আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর আজকের ওয়েবিনারে সবাইকে স্বাগত। এবং আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে মেটাবেস দিয়ে বাংলাদেশি ক্রাইম ডেটা অ্যানালাইসিস এবং ড্যাশবোর্ড বিল্ডিং। এবং আমি যদি একটু অ্যাড করি, আপনি আমাদের আজকের ওয়েবিনারটা স্পেশালাইজ করে হচ্ছে যদি আপনি আমাদের বাংলাদেশের ডাটাবেসে কিভাবে ক্রাইম হচ্ছে আমরা অ্যানালাইজ করি, এবং আপনি যদি জানতে চান যে আমাদের বাংলাদেশের কোন অঞ্চলে হচ্ছে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে বা কোন এজ গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে, বা ধরেন আপনার কাছে অনেক বিশাল একটা ডাটাবেস আসে এবং আপনি তার মধ্যে থেকে আমাদের ক্রাইমের প্যাটার্ন বা ট্রেন্ডটা বের করতে চাচ্ছেন। এবং সেই জন্যই আমাদের আজকের স্পেশালাইজ ওয়েবিনার, এবং আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে মেটাবেস দিয়ে বাংলাদেশের ক্রাইম ডাটা অ্যানালাইসিস এবং ড্যাশবোর্ড বিল্ডিং। এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সজীব খান ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এন এক্সিকিউটিভ ডাটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ফর পাঠাও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি যদি লার্নারদের সম্পর্কে উদ্দেশ্যে একটু বলতে চাই যে কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদেরকে হচ্ছে পারমিশন দেওয়া হবে যদি ভাইয়া আস্ক করে থাকে। এবং তাছাড়া আমরা চ্যাট বক্সটা ওপেন রাখবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে ড্রপ করবেন, আমরা চ্যাট বক্স থেকে পিক করবো। এবং তাছাড়া আমি আমাদের কোর্সের ডিটেলস এবং ওয়েবিনারের সব রিসোর্সেস এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। আমি আর কিছু অ্যাড না করি, আমি এখন সজীব ভাইয়াকে জোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো অনেকেই দেখতেছি জয়েন করছেন অলরেডি। তো আমরা আজকে একটু দেখবো আস্তে আস্তে কিভাবে মেটাবেস দ্বারা ড্যাশবোর্ড বানানো যায়, একটা ক্রাইম ডেটা আছে বাংলাদেশের, ওই জায়গাতে কিভাবে অ্যানালাইজ করা যায়। তো আপনারা যদি আমাকে শুনতে পারেন কাইন্ডলি আপনার মেসেজে একটু রেসপন্স করতে পারেন। আর যদি শুনতে পারেন, ওয়ালাইকুম আসসালাম। তো আর হলো গিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনার ইন দ্য মিনটে মেসেজে লিখতে পারেন, মাইকটা মিউট থাকে অবশ্যই। আমি একটা কোশ্চেন সেশন অ্যান্সার মানে রাখা হয়েছে আমাদের ইসে, যাতে আমি পরে আপনাদের সাথে কথা বলে নিতে পারি। আচ্ছা, ক্যান ইউ গাইস ক্যান হিয়ার মি? ওকে ওকে, ফাইন ফাইন, ভেরি থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আমরা এটা শুরু করি। হ্যাঁ, আমরা তো জানি যে আজকে একটা টপিক হলো যে ফ্রি ওয়েবিনার মেটাবেস দিয়ে বাংলাদেশের ক্রাইম ডেটা অ্যানালাইসিস এবং ড্যাশবোর্ড বিল্ডিং। হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো কি আমরা প্রথমে যদি একটু দেখি, আগে যদি আমার পরিচয়টা দিই আমি। আচ্ছা, আমি হলাম সুজিত খান, কারেন্টলি পাঠাওতে আছি এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে। আর সাপোর্ট ইনস্ট্রাক্টর ডেটা অ্যানালিটিক্স এন্ড বিআই ক্যারিয়ার পাথ, এবং লিড ইনস্ট্রাক্টর অফ জিরো টু অ্যাডভান্স স্কিল উইথ বিগ কোরিয়ান মেটাবেস, যে মেটাবেসটা আজকে আমরা দেখবো। এই জায়গায় আমার প্রয়োজনীয় ইনফরমেশন আছে, আপনারা চাইলে এখান থেকে আমার যোগাযোগ করতে পারেন, আমার লিঙ্কডইন, ফেসবুক, এগুলো। হ্যাঁ, ওকে, এবার যদি আমি যাই। ওকে, তো আমরা এই জিনিসটা এসকিউএল দিয়ে দেখবো। আচ্ছা, এসকিউএল কেন দিয়ে দেখবো? এসকিউএল দেখার আগে শুরু করি, আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানিতেই যান অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে, আপনার মোস্ট প্রায়োরিটি স্কিল থাকা উচিত এসকিউএল। কারণ আপনার যদি ইন্টারভিউ হয়, ইন টার্মস অফ পাঠার কথা, যদি পাঠাও, দারাজ, ফুডপান্ডা, মানুষ যত যত টেক জায়ান্ট কোম্পানি আছে, যদি এখানে ইন্টারভিউ দেন, প্রথমত আপনার ইন্টারভিউ প্রথম প্রথম ইস্যু হবে এসকিউএল। ঠিক আছে, প্রথম মানে বলতে গেলে যে আপনি এসকিউএল ছাড়া মনে করেন যে ইন্টারভিউ করবেন, প্রথম যে টেকনিক্যাল রাউন্ডটা হয় ওইটা আমরা এসকিউএল এর উপরেই নিয়ে থাকি। তো এর জন্যই বলবো যে এসকিউএলটা আর কি আমরা মূল ফোকাসে রাখছি, যাতে আপনার হোক ইউনিভার্সিটি ক্যারিয়ার হোক, তারপরে নর্মাল ক্যারিয়ার হোক, এরপরে ধরেন আপনি ওই যে ইসের এই মাত্র ভার্সিটিতে শেষ করছেন, জব খুঁজতেছেন, অথবা আপনি প্রফেশনাল ই খুঁজতেছেন, চাকরি খুঁজতেছেন যে ডেটা অ্যানালিসিসে মুভ করবেন, অথবা আপনি কোনো কোম্পানিতে চাকরি করতেছেন, আপনি ওই কোম্পানির ডেটাবেস সম্পর্কে জেনে নিজে কোয়েরি করে ডিসিশন নেবেন যে আমার এই জায়গায় কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা কেন হলো, এটা কিভাবে ট্রেনটা দেখতে পাবেন। তো এর জন্যই আমরা স্কিলের উপর বেশি ফোকাস করে পোস্টার আনছি। এখন আমরা যদি একটু যাই আজকের ওয়েবিনার টপিক যদি দেখি, তো এর মধ্যে আমার কিছু বেসিক জিনিস দেখা লাগবে। আমি তো ধূপধাপ ডেটা অ্যানালিসিস শিখতে পারি না, মানে একদম ডিরেক্ট অ্যানালাইসিস করার আগে অনেকের নতুন আছে, তো আমরা একটু ফান্ডামেন্টাল 5-7 মিনিটে ছোট করে একটু আলাপ আলোচনা করে তারপর শুরু করি। আমি যদি নর্মাল শুরু করে দিই তাহলে মনে করেন যে আপনি বুঝবেন ডেটাবেস কি আসলে। তো প্রথমে যদি বলি, আমরা 5-7টা স্লাইড রাখছি, বেশি না, বি পেশেন্স, আমরা সব কিছু দেখবো। তো ইন্ট্রোডাকশন টু ডেটা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইন দ্য মিন টাইম আপনি চ্যাট বক্সে করতে পারেন, হ্যাঁ, আমি দেখছি। তো ইন্ট্রোডাকশন টু ডেটাবেস, এই যে আমাদের যে প্রতিদিন এত ডেটা জেনারেট হচ্ছে, যেমন আমি যে আজকে যে ডেটা অ্যানালাইজ করবো। হ্যাঁ, ওকে, লো সাউন্ড, হ্যাঁ, লো সাউন্ড হওয়ার কথা না, কারণ আপনি হয়তো আপনি স্পিকার সাউন্ড কম অথবা কাই হেডফোন ইউজ করতে পারেন চাইলে। শিফা আপু, ক্যান ইউ হিয়ার মি লাউডলি? হ্যালো ইয়েস আপু। ভাইয়া। ওকে, ঠিক আছে, তো আপনার হয়তো আপনার end থেকে সমস্যা। ওকে, ফাইন। আচ্ছা, ডেটাবেস যদি আমি দেখি, তো আমরা যে এত এত ডেটা, এগুলো তো একটা ডেটাবেসে রাখতে হয়, এক জায়গাতে রাখতে হয় না, তো ডেটা রাখার তো জায়গা দরকার। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে যদি আমি বলি,
আচ্ছা, সাউন্ড কম হওয়ার কোনো কথা না, তাও আমি জোরে কথা বলতেছি, কোনো সমস্যা নাই। আহ হ্যাঁ, ওই যে ঠিক আছে। ওকে, তো আমি যদি ডেটাবেস এর ডিবিএমএস টা দেখে আমি একটু জোরে কথা বলি তাহলে সাউন্ড ইজ ফাইন। ওকে, ফাইন। তো ডেটাবেস, তো এত এত ডেটা যে জেনারেট হচ্ছে, আমরা যে মোবাইলে ফেসবুকে লাইক দিচ্ছি, কমেন্ট দিচ্ছি, কার ছবিতে কমেন্ট করতেছি, বা বাংলাদেশে কোন জায়গায় ক্রাইম হয়েছে একটা ডেটাবেস স্টোর থাকে, টাকা কোন জায়গায় আছে ওইটা একটা স্টোর থাকে। তো সবকিছু হিসাব নিকেশ করে যখন আমরা কাজ বসি তখন আমরা দেখি যে আসলে আমার এই ডেটাগুলো এক জায়গায় রাখতে হচ্ছে, এই জায়গাটার নাম হলো ডেটাবেস। তো আমরা ডেটাবেসে ডেটাটা রাখতে পারি। তো এটা যদি দেখি যে ডেটাবেস জিনিসটা কি, এই স্ট্রাকচার কালেকশন অফ ডেটা দ্যাট ক্যান বি ইজিলি অ্যাক্সেস, ম্যানেজ এন্ড আপডেট। ঠিক আছে, তো আপনি এক জায়গায় ডেটাটা রাখছেন যে জায়গাটা থেকে আপনি ক্যান ইজিলি আপনি ডেটাটা অ্যাক্সেস করতে পারেন, দেখতে পারেন যে কাউকে কি হয়েছে, বাচ্চা কি হবে, কি হচ্ছে, বা পরশুদিন কি হবে, ট্রেন্ডটা আইডেন্টিফিকেশন করতে পারেন, ম্যানেজ করতে পারেন যে ভাই আমার এই জিনিস দরকার, আমি ম্যানেজ করবো, আপডেট করতে পারেন, মানে কিছু নতুন কিছু ঢুকাবেন, ওইটাও করতে পারেন আপনি এসে। আপনি ক্রাইমের ডেটার বদলে আপনি ঢুকালেন এবার ইসের ডেটা, ওই যে স্টক চেঞ্জের ডেটা, আপনি ঢুকাইতে পারেন পপুলেশন ডেটা, জিনিসটা হলো এরকম। ঠিক আছে, তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো এই যে ডেটাবেস জিনিসটা আছে, হ্যাঁ, তো এই ডেটাবেস জিনিসটার মধ্যে আমরা একটা জিনিস দেখি যে প্রথমে আমরা জিনিস করা লাগে, কি করা লাগে, ডেটাবেসটার মধ্যে পরিচালনার জন্য একটা ম্যানেজমেন্ট সিস্টেম লাগে, এটা বলে ডিবিএমএস। ঠিক আছে, এই যে সফটওয়্যার দ্যাট ইন্টারেক্টস উইথ দ্য ইউজার অ্যাপ্লিকেশন অফ দ্য ডেটাবেস টু ক্যাপচার দ্য অ্যানালাইজ ডেটা। ঠিক আছে, তো এই যে ক্যাপচার যে ডেটাবেস গুলো যে আছে এটা যে ক্যাপচার করতে হয়, এই যে একটা সফটওয়্যার ভিত্তিতে আমার দরকার। ঠিক আছে, আমরা এটা অ্যাক্সেস করতে পারবো না, এটাই বলে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসলে। ওকে, তো এরকম কয়েকটা পপুলার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো RDBMS, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা আছে NoSQL, যেগুলো স্ট্রিমিং আছে ইউটিউব, ফেসবুক, এরা ভিডিও বানাতে আর কি ইউজ করে। ঠিক আছে, NoSQL ডেটাবেসটা। আর যত ধরনের ট্রানজেকশনাল ডেটা বলেন, ব্যাংকের ডেটা বলেন, এই যে রাইটস এর ডেটা, কারেন্ট ডেটা, যত ডেটাবেস আছে ম্যাক্সিমাম রিলেশনাল ডেটাবেস যে RDBMS দিয়ে তৈরি করা। আর আছে ক্লাউড ডিবি, ইন মেমোরি ডিবি। ঠিক আছে, এই জায়গায় সবকিছু বিস্তারিত লেখা আছে আমাদের আছে। তো এরকম যদি টপ 4-5টা টুলস সফটওয়্যার দেখি, মাইসিকিউএল, এসকিউএল সার্ভার, পোস্টগ্রেসকিউএল, ওরাকেল, এই চারটার মধ্যে আপনি করতে পারেন। ঠিক আছে, ওকে। তো আজকে যে আমরা সলিউশন করবো যে এটা করবো এসকিউএল দিয়ে। এসকিউএল জিনিসটা কি, এসকিউএল জিনিসটা হলো স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ টু ম্যানেজিং এন্ড ম্যানিপুলেটিং রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে, যে এই আপনি ধরেন এই যে ডেটাবেস, আপনি ডেটাটা দাঁড়িয়ে, কারণ আপনি সহজ বুদ্ধি, আপনার আম্মু গ্লাসে আপনার জন্য মানে একটা গ্লাস বলে কি বলে এটা? আলমারি, আলমারিতে সুন্দর মতো গ্লাস প্লেট সাজায় আসছে। তো আপনি হুট করে হাত পা ছাড়া কি ডেটা বের করতে পারবেন? পারবেন না। ঠিক আছে, প্রথমে আপনি আপনার আম্মুর কাছে বলবেন যে আম্মু আমি প্লেটটা বের করি, পরে ওই যে একটা কমিউনিকেশন। তারপর আপনি হাত দিলেন, হাত দিয়ে প্লেট নিলেন, একটা নির্দিষ্ট কালারের গ্লাস আপনি ই থেকে বের করলেন, বা ফ্রিজ থেকে নির্দিষ্ট একটা খাবার বের করলেন। তো এই যে কমিউনিকেশন, হাত আর মুখের ব্যবহার, ঠিক আছে, এইটারই হলো একটা কমন একটা ক্যারেক্টারিস্টিক। এই জিনিসটা দিয়ে আমরা ডেটাগুলোর সাথে যেভাবে কথা বলবো, ডেটাগুলো নিয়ে আসবো, একটা ওয়েতে নিয়ে আসতে হবে। এটা হলো একটা ল্যাঙ্গুয়েজ ও ভাষায়, যে এসকিউএল ভাষা নিয়ে আসতে। এসকিউএল হলো গিয়ে একটা কথা বলা, ওয়েবসাইটে কথা বলা একটা মাধ্যম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি শিফাপ আপনার একটু মেসেজ দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি একটু মনে রেখে মানে একটু জিজ্ঞেস করেন। ওকে, হ্যালো। Yes, ভাইয়া, we can continue now. ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আপনার একটু একটু ভাইয়ের সাথে কথা বলেন আসলে। ওকে, সজীব ভাই, আপনার কি শোনা যাচ্ছে না? ওকে, সরি, আমার মাইক মিউট ছিল। ওকে, ফাইন। তো এই যে আমি বলি টাইপস অফ এসকিউএল কমান্ডস, তো এই যে এসকিউএল যে আপনি কথা বলে নিয়ে আসবেন ডেটাবেসের সাথে, ওইগুলোর জন্য কয়েকটা কমান্ড আছে আমাদের, যেমন ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল। ঠিক আছে, তো প্রথমে বলি ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, রিনেম। ঠিক আছে, তো ক্রিয়েটে কি হয়, ক্রিয়েট করলে কোনো একটা কিছু নতুন করে, মানে আপনি সেলস ধরেন ক্রাইমের ডেটা আছে, ক্রাইমের ডেটা ক্রিয়েট করে আপনি ঢুকাই দিচ্ছেন। অল্টার মানে আপনি এটা ফালাই দিবেন, বা সেলস থেকে লিখবেন ক্রাইম, বা ক্রাইম থেকে লিখবেন হলো গিয়ে যে ধরেন কোনো একটা নাম দিতে চান। ঠিক আছে, ধরেন আপনি একটা ডেটাবেস বানালেন যেটা সেলস এর ডেটা আছে, ওইটা আপনি লিখবেন যে সেলস না, ওই জায়গায় স্টকের ডেটা আছে, স্টক দিলেন, তো এই জন্য অল্টার। ড্রপ মানে কি, আপনি টেবিলটা ফালাই দিবেন। হ্যাঁ, ট্রাঙ্কেট কি,
ট্রাঙ্কেট হলো কি আপনার সব রো মানে উপরে হেডিং থাকবে, কলামের হেডিংটা থাকবে, বাকি সব ফালাই দেবে। রিনেম তো বুঝুন। আর ডিএমএল মানে ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আমরা এটা দেখবো সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট কিভাবে কিভাবে ডেটাবেসটা ম্যানিপুলেট করে, হ্যাঁ। আর ডিসিএল হলো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর টিসিএল কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ট্রান্সফার কন্ট্রোল। ওকে, আমরা যে 6টা জিনিস আজকে দেখবো, সিলেক্ট, ফ্রম, ওয়্যার, গ্রুপ বাই, হ্যাভিং, এগুলো একটু পরে বুঝে যাবেন আপনারা যখন কাজ শুরু করবো আমি, তখনই বুঝে যাওয়ার কথা। তো আইডেন্টিফাই দ্য কলামস ইউ ওয়ান্ট ইউর কোয়েরি টু সিলেক্ট ফর ইউর রেজাল্টস, ঠিক আছে। তো সিলেক্ট কলাম নেম, তো কলাম নেমটা আমার একটু দেখান লাগে, ঠিক আছে। তারপরে যদি আমি একটু দেখি, ওকে, তারপর যদি আমি একটু দেখি যে সিলেক্ট কলাম নেম, যদি একটু দেখি যে আমার কি কলাম আছে, হ্যাঁ। তো আমি কলাম, ধরেন আপনার ডেটাবেজে অনেক ধরনের, একটু একটু পর ডেটা সেটটা দেখাবো। তো এই ডেটা সেটে দেখবেন অনেক কলাম আছে, কিন্তু আপনি শুধু চান যে ইসেরটা দেখতে, রবারিটা দেখতে, ঠিক আছে, মানে চুরিটা দেখতে, অথবা আপনি এই যে বর্তমানে, মানে আল্লাহ না করুক, মানে যেটা রেপের ডেটা দেখতে চান, তো এরকম যেই, তো ওই জিনিসটা আমার উল্লেখ করতে হবে। এটা হলো সিলেক্ট কলাম দিয়ে আমি করবো, ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি আমি। ফ্রম, ফ্রম কি, যে কোন টেবিল থেকে নিব, ডেটাটা কোনখান থেকে আসলো, ডেটাটা আসতে আসতে আমার সেলস টেবিল থেকে, তো এই যে ক্রাইমস টেবিল থেকে, তো এই ক্রাইমস এর ডেটা ফ্রম দিব ক্রাইমস থেকে। ওয়্যার, ওয়্যার জিনিসটা কি, ওয়্যার জিনিসটা হলো যে আপনার কি কন্ডিশন দেখতে চান, যে 2010 সাল ফিল্টার করতে চান, মানে সোজা বাংলা কথা, ওয়্যার কন্ডিশন মানে ফিল্টারিং, ঠিক আছে। তো আপনি কি ফিল্টার করতে চান, তো এটা যদি দেখেন যে আপনি ফিল্টার করতে চান হলো, মনে করেন যে আমি 2021 সালের ডেটা দেখবো, ঠিক আছে, আমি 2021 সালের ডেটা দেখবো, আচ্ছা, ঠিক আছে, ফাইন, আপনি 2021 যদি লিখে দেন, তাহলে আপনার ওই জায়গায় আপনি ওটা দিয়ে ফিল্টার করতে পারেন, ঠিক আছে। এবার যদি আমরা একটু দেখি গ্রুপ বাই, গ্রুপ বাই মানে আপনি কিসের ভিত্তিতে ফিল্টারটা করতে চান, ঠিক আছে। তো এটা হইতে পারে হলো গিয়ে যে আমি দেখতে চাই যে ঢাকা বরিশালে চুরি কয়টা হয়েছে, ডাকাতি কয়টা হয়েছে, রেপ কয়টা হয়েছে, ঠিক আছে, এরকম ভিত্তিতে ওই ওই ভিত্তিতে গ্রুপটা হবে। বা দেখতে চাই 2010-এ কতগুলো হয়েছে, 2011-তে কতগুলো হয়েছে, 2012-তে কতগুলো হয়েছে, ওই ভিত্তিতে হবে, ঠিক আছে। হ্যাভিং মানে কি, হ্যাভিং মানে আপনি যে 2020-এ দেখছেন, 2020-এ যে দেখলেন, যে 2020-এ ধরেন গেস করেন যে 2020-এ দেখলেন আপনি সবচেয়ে বেশি হয়েছে রবারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, রবারিও দেখতে চান যে রবারি বেশি হয়েছে, এর মধ্যে টপ 5 সিটি কোনটা, আপনি অলরেডি গ্রুপ করে ফেলছেন, তখন আর ওয়্যার কন্ডিশন কাজ হয়, তখন আপনার হ্যাভিং ইউজ করতে হবে। একটু পরে আমরা সব অ্যাপ্লিকেশন দেখবো। তো এই 5টা জিনিস আজকে আমরা দেখবো টোটালি। আচ্ছা, তো এবার আসি যে এই জিনিসগুলোর জন্য কেন আমি মেটাবেসটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো মেটাবেসটা হলো, মেটাবেস ইজ আ ওপেন সোর্স বিজনেস ইন্টেলিজেন্স বিআই টুল দ্যাট এনাবলস ইউজার টু এক্সপ্লোর, হ্যাঁ, এনালাইজ এন্ড ভিজুয়ালাইজ ডেটা উইদাউট নিডিং টু রাইট কমপ্লেক্স কোয়েরিজ, ঠিক আছে। তো মেটাবেস হলো এমন একটা বিআই টুল যেটা এসকিউএল ভিত্তিক, আপনি এসকিউএল কোয়েরির মাধ্যমে খুব সহজেই ফিল্টার করতে পারবেন, তারপরে আপনার খুব সহজেই ড্যাশবোর্ড বানাতে পারবেন, রিয়েল টাইম ড্যাশবোর্ড, ডিরেক্ট ডেটাবেসের সাথে কানেকশন করে ড্যাশবোর্ড বানাতে পারবেন, এবং কি এটা ফ্রি, ঠিক আছে। তো বাংলাদেশ সহ মোস্ট অফ দ্য কোম্পানি ওভার দ্য কান্ট্রি, ঠিক আছে, তো এটা ইউজ করে থাকে আসলে। যেমন আমি বলি যে ইন্টার্নস অফ পাঠাও বলেন, তারপরে ফুডপান্ডা বলেন, যে যতগুলো অলমোস্ট যতগুলো বড় কোম্পানি আছে বাংলাদেশের, ম্যাক্সিমাম গুলো মেটাবেসটা ইউজ করে থাকে আসলে। তো এবার আমরা যদি একটু যাই, তো এই যে ওভার বাংলাদেশ সহ 60,000 কোম্পানি বিশ্বের মেটাবেস ইউজ করতেছে, কেন ইউজ করতেছে, ঠিক আছে। তো এটা তো আমার একটু দেখা দরকার যে ভাই আপনি তো বললেন যে মেটাবেসটা ইউজ করতেছে, কিন্তু আমি তো বুঝতে চাচ্ছি যে কেন ইউজ করতেছি। তখন আমি কি করব, তখন আমি আপনার বলতে পারি যে ভাই, তাহলে আপনি দেখেন যে কেন আপনি এই মেটাবেসটা বড় বড় কোম্পানিরা ইউজ করছে, কয়েকটা কারণ থাকতে হবে না। তো কারণগুলো আমি একটু দেখি যে কি কারণ হতে পারে, এরপরে আমরা কুড়ি শুরু করে যাবো 1 মিনিট, হ্যাঁ। তো কারণ হতে পারে ইজি অফ ইউজ, ঠিক আছে, নো নিড ফর কোডিং স্কিল, আপনার কোডিং স্কিল না থাকলে আমি ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে করতে পারেন, সিম্পল সিম্পল ইউআই দিয়ে। তারপর ড্র্যাগ এন্ড ড্রপ ফাংশনালিটি থাকাতে আপনি একটা ড্র্যাগ করে ড্রপ করে করতে পারবেন, কস্ট ইফেক্টিভ, হ্যাঁ। তো এটা হলো কি, আপনি যদি দেখেন ইন টার্মস অফ পাওয়ার বিআই, তারপরে ট্যাবলাও, তারপরে আরো যত বিআই টুল আছে, বা আপনি নিজে বিআই টুল, কাস্টমাইজ বিআই টুল যদি থাকে কোনো কোম্পানি, ওগুলো কি এটা পেইড, টাকা খরচ করতে হয়। বাট এটা কোনো টাকা খরচ হয়, এটা ওপেন সোর্স এন্ড ফ্রি টু ইউজ, ঠিক আছে। তো এই জিনিসটা বড় বড় কোম্পানি লাইক করে এই জন্যই, যে এত বড় একটা জিনিস, এত প্ল্যাটফর্ম, এটা ফ্রি দিয়ে দিছে। এর জন্য মোস্ট অফ দ্য কোম্পানিজ ফ্রম বাংলাদেশ তারা মেটাবেস ইউজ করে, ঠিক আছে। রেডেক্স বলেন, যত আর কি টেক কোম্পানি আছে ম্যাক্সিমাম। তারপর রিডিউস ডিপেন্ডেন্স অন এক্সটেন্সিভ বিআই টুল, আপনি বিআই টুলে ডেটা নিবেন, কানেকশন দিবেন, তারপরে ভিজুয়ালাইজ করবেন। তো ওইটা তো আপনি ডিরেক্ট ডেটাবেসের সাথে কানেকশন হইতেছে না, ঠিক আছে, মাঝখানে একটা গেটওয়ে ইউজ করতেছে। তো এর কারণে এই কারণেই আমরা মনে করেন যে ডাইরেক্ট ব্যাকএন্ডের সাথে কুইরিটা করতে পারি। এবার সাপোর্ট মাল্টিপল ডেটাবেসের সাথে আপনি মাই সিকিউএল, পোস্টগ্রেস সিকিউএল, যেমন আজকে আমরা পোস্টগ্রেস সিকিউএল দিয়ে দেখবো, বিগ কুইরি, রেডশিফট, স্নোফ্লেক সহ অনেক কিছু কানেক্ট করতে পারেন, হ্যাঁ। এবার পাওয়ারফুল ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড, একটু পরে দেখবো যে আপনি অনেক সুন্দর সুন্দর ড্যাশবোর্ড আপনি বানাইতে পারেন। এরপর যদি দেখি এসকিউএল আর নো কোড কুইরি, ঠিক আছে, তো এসকিউএল দিয়ে করতে পারেন এবং কোড ছাড়াও কুইরি করতে পারেন, এটাও দেখবো।
সেলফ হোস্টেড এন্ড সিকিউর। এই যে দেখেন আপনাদের আমি যদি বলি, এই যে এত এত ইম্পর্টেন্ট ডেটা, এগুলো যদি কোনো কিছু রিপোর্টে রাখেন, রিপোর্টটা মনে করেন বিআই হলে সমস্যা। এর জন্য এটা কি হয়, পাবলিক না সেলফ হোস্ট করা যায় না, নিজস্ব কোম্পানির জন্য সিকিউর থাকে যে ওই কোম্পানির পার্টিকুলার ওই মানুষগুলাই এটা অ্যাক্সেস করতে হবে একটা আইপি দিয়ে, ওই কোম্পানি ছাড়া কেউ অ্যাক্সেস করতে হবে। এর জন্য আর কি সবাই ডেটা সিকিউরিটির জন্য মেটাবেসটা ইউজ করে থাকে। তো আমরা ডিরেক্ট আমাদের ইসে চলে যাই, হ্যাঁ, মেটা আজকে যেটা নিয়ে আমরা দেখতে আসছি সবাই। তো আমি আমার ইসের থেকে মেটাবেসটা একটু অন করব। হ্যাঁ, ট্যাবলাই পাওয়ার বিআই ইউজ করে। বাংলাদেশে ট্যাবলাই পাওয়ার বিআই ইউজেসটা একটু কম, তো বিদেশে বেশি। বাট এটাই বলবো মানে টেক কোম্পানি গুলো বর্তমানে, যেমন আমার কোম্পানি অনেকেই মেটাবেসটা ইউজ করে, ঠিক আছে। হ্যাঁ, ট্যাবলাই পাওয়ার বিআই ইউজ করে, কোনো মানে অনেকেই ইউজ করে, কিন্তু বাট আমি ডিরেক্ট বেটার যে ইসের সাথে যে কানেক্ট করবেন, তো এর জন্য মানে ম্যাক্সিমাম বাংলাদেশে ফ্রি হওয়াতে এর জন্য আমরা ডিরেক্ট কুইরির জন্য আর ফিল্ডটা ইজি আমি দেখাবো কেন ইউজ করে আর কি, ঠিক আছে। ফর অ্যাড হক অ্যানালাইসিস বলে আর যাই বলে, ডকারটা ওপেন করে নিই। তো এটা সেলফ হোস্ট করা তো আমার পিসিতে, সেলফ হোস্ট একটু open, একটু টাইম লাগে যেহেতু আপনার মনে করেন পিসি স্টোরেজের ব্যাপার স্যাপার আছে। ওকে, ওপেন হয়ে গেছে। আমি যদি একটু রান দেই, এই যে সেলফ হোস্ট করার কারণে আমি শুধু আমার পিসি দিয়ে এটা অ্যাক্সেস করতে পারবো, আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো যারা ওই কোম্পানিতে আছে, ঠিক আছে, তাহলে শুধু ওরাই ওইটা দিয়ে অ্যাক্সেস করতে পারবে, এছাড়া অ্যাক্সেস করতে পারবে না আর কি, ব্যাপারটা হলো মানে ওদের আইপি ছাড়া। এই যে আমি একবার রিলোড দিলেই এটা এসে পড়ার কথা, তুই একবার রিলোড দিলে, এই যে আমি আপাতত এই যে ডকার কন্টেনারের মধ্যে জিনিসটা হোস্ট করে রাখছি। ওকে, এই যে স্টার্টিং মেটাবেস স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অন, এই যে মেটাবেসটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা সেলফ হোস্টেড, এই যে লোকাল হোস্ট 3000 বা অন্য কোম্পানির অন্য কোম্পানির নাম থাকে, আপনি এটা যেভাবে বলেন, অন্য কোনো আপনার যে লিঙ্ক দিই আমি এখন, আপনি দেখেন এই জায়গায় কেউ এটা ঢুকতে পারবেন না, ঠিক আছে। কারণ এটা সেলফ হোস্ট করা, এর জন্য এটা সিকিউরিটি একটু বেশি, আর ইসের জন্য বেশি সুবিধা আর কি, মানে সিকিউরিটির জন্য। ওকে, এটা সে লগ ইন করি। ওকে, তো আমরা প্রথমে এই দেখেন, আমি যে এটা হলো মেটার একটা ওভারভিউ, প্রথমে নিউতে যাই, এরপরে একটা এসকিউএল কুড়ির মাধ্যমে দেখে, হ্যাঁ। তো এই জায়গায় আমার ডেটাবেসটা কানেক্ট করে আছে, আমি যদি একটু দেখি সিলেক্ট, এই যেটা বলছি আমি মনে করেন কেউ এসকিউএল জানে নাই, প্রথম এসকিউএল এ আসে, তো সিলেক্ট এভরিথিং ফ্রম যে ক্রাইমস, যে আমার ডেটা সেটটা, ঠিক আছে, দেখি আগে ক্রাইমস ডেটা সেটটা কেমন। ওকে, ক্রাইম, হ্যাঁ। তো এই যে আমার ডেটা সেটটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো এইটা হলো আমার ক্রাইমের ডেটা সেট, যে ঢাকা মেট্রোপলিটন আছে 2010 সালে, ডেকো সিটি এত হয়েছে, রোবারি এত হয়েছে, মার্ডার এত হয়েছে, স্পিডি ট্রায়াল হয়েছে, রায়ট হয়েছে, ওমেন চাইল্ড ডিপ্রেশন, কিডন্যাপিং, পুলিশ অ্যাসল্ট, ঠিক আছে, বার্গারলি, থিফট, আদার কেসেস, রিকভারি কেসেস, তো এগুলো অনেক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ওপেন সোর্স ডেটা সেট, আমি শেয়ার করে দিবে কি, এটা ইসি আছে, এটা 2010 থেকে 2021 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্ত ডেটা সেটটা আছে, এটা হলো ক্যাগেল থেকে নেওয়া, ঠিক আছে। আমি ডেটা সেটটা দিয়ে দিব, ভালো বেশ, এই যে এখান থেকে নেওয়া, এই যে এই ডেটাটা, ঠিক আছে, বাংলাদেশে, এটা লস এঞ্জেলস, আমি বাংলাদেশের এখান থেকে এনেছি। এই জায়গায় থাকে কয়েকটা ডেটা সেট, এই যে, হ্যাঁ, এই ডেটা সেটটা আমি এটা লিঙ্ক আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, এই যে দেখেন, এই যে ইয়ার এইভাবেই আছে। তো আমরা একটু দেখি যে ওই যে কেন এসকিউএল ইউজ, মানে এই মেটাবেসটা ইউজ করে, আমরা একটু দেখি, হ্যাঁ। তো এই যে প্রথমে সিলেক্ট এভরিথিং ফ্রম ক্রাইমস নিয়ে আসলাম, হ্যাঁ। তো বললেন ভাই, আমি তো ক্রাইমস তো অনেক বছরের আছে, তো আপনি এভরিথিং আসছে, আমি এত কিছু দেখবো না, আমি শুধু দেখবো রবারি, ঠিক আছে, ডাকাতিটা দেখি, ঠিক আছে, রো বা রি।
তো ঠিক আছে, এই যে সিলেক্টের মধ্যে যা লিখবেন, এই যে কন্ট্রোল ইন্টার বা এই জায়গায় চাপ দিলে এই যে রোবারি আসছে বসছে, ঠিক আছে। তো আপনি দেখতে চান হলো এরিয়া, হ্যাঁ, ধরেন আমি যদি এরিয়ার নামটা দেখি, এটা হলো গিয়ে এরিয়া নেম, হ্যাঁ। তো আপনি এরিয়া নেম লিখলেন, রিয়েল লাইফ এমনি অ্যানালাইসিস করতে হয়, তারপরে লিখলেন ইয়ার, আর দেখতে চান শুধু রোবারি, এনে অনেক কিছু আছে, তো মার্ডার দেখি, মার্ডারটা একটু দেখুন, মার্ডারটা দেখি। এবার একটু দেখি, এই যে আপনি ডেটা পেয়ে গেলেন, ঠিক আছে। এই যে মার্ডার পেয়ে গেলেন, এই ডিভিশনে এত এত মার্ডার হয়েছে, ঠিক আছে। তো এবার বললেন ভাই এত কিছু আপনি বাদ দেন, আমি 2010-এরটা না 2018 সালেরটা দেখবো, ওয়ার ইয়ার ইকুয়াল 2018। এই যে ওয়ারের মধ্যে আমি বলছি আপনি যেই ফিল্টার দিবেন ওইটাই কাজ করবে ওয়ারে, ঠিক আছে। তো আমি যদি একটু দেখি ওয়ারের মধ্যে দিলে কি হবে আপনার, এই যে এখন শুধু 2018 সালের ডেটা আসছে, দেখছেন। তো আপনি বললেন ভাই একটু অ্যানালাইসিস করে দেখি যে কি, আপনি 2018 বলছেন, এটা তো বারবার চেঞ্জ হবে, আমি বারবার লিখে চেঞ্জ করব কেন? মেটাবেস, দিস ইজ দ্য রিজন। আপনি সুন্দর মতো এখানে যে একটা প্যারামিটার লিখবেন, ঠিক আছে, প্যারামিটারের মধ্যে ইয়ারটা ঢুকাই দেন, এই দেখেন শুধু লিখে দেন ইয়ার, ঠিক আছে। এরপর এটা টাইপ ছিল কি, নাম্বারে দেওয়া আছে ইয়ার, নাম্বারে লিখে দিব, ড্রপ ডাউন দিতে পারেন, ঠিক আছে। ড্রপ ডাউনটা আমি একটু এই জায়গায় সুন্দর মতো নিয়ে আসি, ধরেন আমি দেখতে চাই কতগুলা ইয়ার আছে, সিলেক্ট ইয়ার ফ্রম ওই ক্রাইমস, ঠিক আছে। তো ইয়ার্স গুলো আমি একটু দেখি, দেখবেন তো অনেক ইয়ার্স আছে, কিন্তু আপনি তো দিবেন যে শুধু ইয়ারের নামগুলো, তো ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে কি কোনো রিপিটেশন থাকবে না, ঠিক আছে। ডিস্টিংক্ট ইয়ার গুলো আমরা নেই, একটু পরে দেখবে এটা কেন করছি। এই যে আমি ইয়ারের ডেটা গুলা পেয়ে গেছি, তো আমি এটা কি করি, একটু ডাউনলোড করে নিই, কেন নিবো আমি একটু বলতেছি কেন নিবো ডাউনলোড করে। এই জায়গায় যদি কমা আছে আমি কমা নিব না, এই যে আপনি এখান থেকে এডিট করতে পারতেছেন, ঠিক আছে। আমি কমাটা বাদ দিয়ে নর্মাল এটা নিই, এই তো পেয়ে গেছি। এবার আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড, আমি আমি ইয়ার পেয়ে গেলাম 2015, তো এরকম আছে, ঠিক আছে। তো আপনি আচ্ছা দেখেন যে ভাই এটা তো ছোট থেকে বড় নাই, কেমন হবে, তো আপনি এটা কি করেন, অর্ডার বাই দেখছি না, অর্ডার বাই ইয়ার, ঠিক আছে। যদি এভাবে দেন তাহলে ছোট থেকে বড় আসবে বাই ডিফল্ট, এই যে 2010-11। আর যদি ডিসেন্ডিং দেন তাহলে লেটেস্ট থেকে মানে বড় থেকে ছোট আসবে, দেখেন 2017 সালে এবার কম আসছে, ঠিক আছে, এই যে 19 পর্যন্ত। তো আমরা ইয়ার নিব ছোট থেকে বড়, তো একটু নেই ছোট থেকে বড়, এই যে ইয়ার আমি পেয়ে গেছি। তো এই যে ইয়ারটা আমি পেয়ে গেলাম, এখন আমি যে কেন মেটাবেসটা ইউজ করে বড় কোম্পানি এটা দেখ। ওকে, এই যে হয়ে গেছে, কন্ট্রোল সি। পরে আমি ওই যে দেখলাম, আপনার দেখালাম না যে ড্রপ ডাউন লিস্টটা, এই যে ড্রপ ডাউন লিস্টের মধ্যে আমি নাম্বার গুলো ঢুকাই দিই, ঠিক আছে, এই যে আইসা করছে। এবার আপনি দেখেন ডান। এবার আপনার বারবার লিখতে হবে না, ঠিক আছে। আপনারা আপনার বস বললো যে আপনি ক্রাইমে কাজ করতেছেন, ক্রাইম ডিপার্টমেন্টে, এই দেখো তো 2010 সালে মার্ডারের, 15 সালে লিস্টটা দাও, এই যে জাস্ট ইয়ার থেকে 2015 চাপ দেন, অ্যাড ফিল্টার করেন, রান দেন। আচ্ছা ঠিক আছে, ওয়ারে বলছে মাস্ট হবে বুলিয়ান, ঠিক আছে। তো ইয়ার টাইপটা বুলিয়ান লিখে দেন, আমি লিখে দিছি নাম্বার। এর নাম্বার হবে না, টেক্সটে আছে, দাঁড়ান দেখি টেক্সটে থাকে, টেক্সটে দিয়ে দেখি 2020, 19, ওকে। না, 2040-এর মধ্যে 19-এর মধ্যে নাই, যেহেতু তাহলে নাম্বারই হওয়ার কথা, নাম্বার একটু দেখি, 2013। আর্গুমেন্ট ওয়্যার মাস্ট বি টাইপ অফ বুলিয়ান ইন্টিজার, তো এটা ইয়ারটা মনে হয় আমার টেক্সটে আছে, ঠিক আছে। তো আচ্ছা আমি আবার এই জায়গায় একটু ইয়ার লিখি, ইয়ার ইকুয়াল, হ্যাঁ এবার একটু দেখি তো 2018 দিন আসে কিনা, ইয়েস, ঠিক আছে। তো আপনি এবার একটু চেঞ্জ করেন, এই যে এবার আমি ড্রপ ডাউন লিস্টে আবার চলে যাই, আবার চলে যে এই যে কাস্টম লিস্টে, এত কথা বাদ, এই যে এমনি করা যায় 2018, এবার আমি 2019 লেখেন, ধরেন আমার লিস্ট আছে এরকম, আমি একটু আগে যে লিস্টটা আনলাম, হ্যাঁ, এই যে। তা আপনি সুন্দর মতো লিখলেন, আমি 2018 না ভাই 2015টা দেখবেন, যে 2014টা দেখবেন, এই যে রান দিলেন, হয়ে গেল, ঠিক আছে। এবার আপনি দেখতে চান 2014-তে মার্ডার কত হয়েছে, ঠিক আছে, যদি শুধু 2014-তে মার্ডার দেখবে, তাহলে আপনার কি করতে হবে, কাউন্ট করতে হবে, কাউন্ট, ওই যে কতগুলা মার্ডার হয়েছে, তো মার্ডারের তো একটা লিস্ট আছে, সাম মার্ডার, মার্ডার, ঠিক আছে। তো এবার আপনি দেন, এই যে 4514টা মার্ডার হয়েছে 2014 সালে। আপনি বলেন যে ভাই 2017 সালে দেখি, এই যে 2017 সালে 3549টা হয়েছে। বললেন যে ভাই না আমি দেখতে চাবো সিটি ওয়াইজ, এরিয়া ওয়াইজ কেমন মার্ডার হয়েছে, তো এরিয়া নেম দিয়ে দিলেন, আর দিলেন সাম মার্ডার। তো এরিয়া তো অনেকগুলো, এটা গ্রুপ করা লাগবে না, গ্রুপ ভিত্তিক। তো
এর জন্য গ্রুপ বাই এরিয়া নেম। তো এবার একটু দেখেন কেমন হয়েছে। এই যে পেয়ে গেছেন। কারণ ভাই আপনি এটা কি দিলেন, এটা বোঝা যায়, নাম্বার দেখে তো সবকিছু বোঝা যায় না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ফাইন। তো আমরা এটা লিখছি কাউন্ট অফ। আচ্ছা যে ভাই আমি এগুলো দেখে বুঝবো না, আপনি আমার অন্য কিছু দেন, আমি এটা দেখতে চাইতেছি না, মানে এমনি করুন আপনি আমার ভিজুয়ালাইজেশন করে, যেটা আমি ড্র্যাগ এন্ড ড্রপে পাবো। তো এটা আমি একটু ভিজুয়ালাইজেশনে চলে যাই, আমি একটা বার চার্ট দিয়ে দিই। এই যে বার চার্ট হয়ে গেছে, সেভ। আচ্ছা বার চার্টটা পরে যাই, ডান। এই যে তো আমি কি করবো, বার চার্টে যে চট্টগ্রাম মেট্রো কত হয়েছে, আমি ডিসপ্লের মধ্যে একটু কম্পেক্ট করে নাম্বারটাও দিয়ে দিই, ঠিক আছে। ওকে ফাইন। এবার আমরা একটু দেখি, এই যে এটা আমার লাগতেছে না আর। এই যে আচ্ছা তাহলে 2017 সালে সবচাইতে, আচ্ছা তাহলে একটা কাজ করি ভাই, এভাবে ভালো লাগতেছে না, বড় থেকে ছোট সাজান না। তাহলে আমরা একটু কাজ করি, আমি একটু আবার যাই প্রজেক্ট বেসের মতো, অর্ডার বাই, এই যে কাউন্ট অফ সাম অফ মার্ডার, এটার আমি দেই ডিসেন্ডিং, ছোট থেকে বড়, ঠিক আছে, অ্যাসেন্ডিং, তাহলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং ই থাকে। এই যে দেখুন ছোট থেকে বড় হয়ে গেছে। এবার একটু যাই একটু অ্যানালাইজ করি। ও আচ্ছা 2017 সালে রাজশাহীতে মার্ডার কম হয়েছিল, মাত্র 8টা মার্ডারের কেস আর কি পড়ছিল ফাইলে 2017 সালে। আর সবচেয়ে বেশি ছিল ঢাকা, আরে ঢাকায় তো 2017 মার্ডার হয়েছে, দেখি 2018 সালে কি অবস্থা। ওকে আচ্ছা 2018 সালে ঢাকা, ঠিক আছে, তাও ঢাকা, ঢাকা টপ। এই যে এবার এবার দেখেন সবচেয়ে কম রংপুর হয়েছে, কিন্তু তখন হয়েছিল কি রাজশাহী, তখন হয়েছে রাজশাহীতে সবচেয়ে মার্ডার বেশি হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন রাজশাহী। এবার আপনি বলছেন ভাই তাহলে আমি 2029 এরটা দেখি। আচ্ছা ঠিক আছে আমি 2029 এরটা দেখি, যাও বলছো যেহেতু দেখাই। ও বরিশালে একটাও হয় না, ফাইন 2019-এ, ঠিক আছে। ওদের ডেটাবেসে যেগুলো রেজিস্টার ওগুলা, ঠিক আছে, 2019-এ হয়তো এক মাসের ডেটা আছে এর জন্য এমন দেখাচ্ছে। তো 2018-টা দেখি, 2018 তো পুরো বছর থাকার কথা। এই দেখেন 2018-তে আবার চিটাগাং ডিভিশনে মার্ডার বেশি হয়েছে, ঠিক আছে, তো এখান থেকে আপনি বুঝতে পারতেছেন। ওকে ফাইন, আপনি পেয়ে গেলেন ট্রেন। ওকে তো এবার আমি কি করব, একটা কমপ্লিট ড্যাশবোর্ড বানাই শুধু মার্ডারের জন্য, যে আপনার যদি ড্যাশবোর্ড দেখতে আসছেন। তো প্রথমত একটু যদি আমরা যাই, প্রথমে একটা ড্যাশবোর্ড যখন বানাবো তখন আমরা আস্তে আস্তে শুরু করবো, ঠিক আছে। তো শুরু করার যদি কোনো ওয়ে দেখি, তো আচ্ছা আমি যাই একটু আমার ড্যাশবোর্ডটা। তো প্রথমে আমি নতুন করে কুইরি করব, হ্যাঁ। আমি দেখবো হলো গিয়ে প্রথমে আমার বছরে কয়টা করে মার্ডার, শুধু মার্ডারের কেস দেখবো আমরা, ঠিক আছে। অনেক তো আপনার যেটা খুশি আপনি ডেটা সেট দিয়ে দিলে পরে নিয়ে নেবেন, মার্ডার কেস, মার্ডার কেস। তো এই যে ড্যাশবোর্ড কিভাবে বানায় বড় বড় কোম্পানি, মানে কেমনে মেটাবেস ইউজ করে আমি একটু দেখাচ্ছি। তো কারণ এই যে এগুলা কেন আমি পাওয়ার বিআই হয় না, ধরুন আপনার অ্যাড হক অ্যানালিসিস দেখবেন যে শত তুমি আপনি কি পাওয়ার বিআই ডেটাবেস কানেক্ট করে কুইরি করে এরপর দেখাবেন। এর জন্য আপনি ডিরেক্ট ডেটাবেসের সাথে কানেক্টেড ফাস্টার, ওই জায়গায় আপনার তো ফিনিশটা এতটা ফাস্টার কুইরি করতেছেন। তো আমি একটু দেখি, প্রথম আমি দেখতে চাই কতগুলা টোটাল মার্ডার হয়েছে, কাউন্ট আইডি বা সব কাউন্ট করবো রয়ে ফ্রম আমার ক্রাইমস, যে জায়গায় আমার টেবিলটা শুধু দেখবো কি এই যে মার্ডারের জিনিস দেখবো, মার্ডারটা নেই শুধু ক্রাইমস, ওয়ার ইয়ারটা, হ্যাঁ। তো ইয়ারটা আমরা প্যারামিটারে নিব, আমি আগেই বলছি। তো যাতে আমি যে ডাইনামিক্যালি সব সুইচ করতে পারি, তো একটু সুইচ করি, ইয়ারটা দিয়ে দিই, ইয়ার। তো ইয়ারটা আমি টেক্সট থেকে দিয়ে দিব ফিল্ড, ঠিক আছে। ফিল্টারে দেখবে যে আমার একটা ডেটা যে সেলস ক্রাইমস এর ইয়ার নামে একটা জিনিস আছে, এই যে ইয়ার। ফাইন, এটা আমি দিব ড্রপ ডাউন লিস্ট। এবার আমি একটু দেখি তো 2000 আসলেই দেখায় কিনা, 2010 সালেরটা। না 2010 সালের ডেটা কি দেখায় না, দেখাচ্ছে যে 13টা, দেখছেন। এই যে 13টা ডেটা দেখাচ্ছেন, আপনার এটা দেখেন, এটা তো চার্ট না, আপনি চার্টটা চেঞ্জ করতে হবে, কাউন্টার দিয়ে। এই যে 13 দেখাইছে এবার, ঠিক আছে। 2010 সালে ক্রাইম যদি বলি টোটাল হিসেবে মাত্র 13টা দেখাইছে। তো এবার একটু আমরা রিয়েল লাইফে চিন্তা আসি, মানে রো এর কথা বলছে, ঠিক আছে, মানে 2010-এ 13টা রো আছে, আসলে তো রো নাই, আসলে তো ডেটা হবে এইটা সাম, ঠিক আছে, সামের ডেটা হবে। তো আমরা একটু প্রথমে দেখি যে শুধু সাম নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো এর জন্য যেহেতু আমার অনেক রো আছে, আমি আবার একটু আমার ডেটাবেসটা একটু দেখাই, সিলেক্ট এভরিথিং ফ্রম, আচ্ছা এখান থেকে ডেটা দেখাইতে হবে database। এই যে ইউনিট নেম, ইয়ার আছে, ডেকো সিটি, রোবারি, আমি শুধু মার্ডার এই তিনটা নেই, ঠিক আছে। তো এই তিনটাতে একটা সিটি বানাই, হ্যাঁ। সিলেক্ট এরিয়া নেম কমা মার্ডার, সরি ইয়ার কমা মার্ডার,
ঠিক আছে, এই যে তিনটা থাক, ইয়ার লাগতেছে না কারণ আমি ইয়ার ফিল্টার করবো, ঠিক আছে, তাক নিলাম ফ্রম ক্রাইমস। তো আমরা একটু দেখি এটা, এটা সিটি এর মধ্যে নেই। সিটি কিভাবে লেখে, সিটি মানে টেবিল বাই সেট, বড় টেবিলটা আনবো না একটু ফাস্টার করার জন্য, সিটি এস, এই যে টেবিলের মধ্যে ঢুকাই ফেললাম, ঠিক আছে। তো এখন আমি যে এই যে ক্রাইমের জায়গায় যে সিটি দেই, দেখেন শুধু ওই ইগুলাই আসবে, মজার বিষয় দেখেন এই যে। আচ্ছা, টেবিলে ক্রাইমসে কি বলছে, সিটি ক্রাইমের মধ্যে নাই, ক্রাইমস নামে কোনো টেবিল নাই নাকি, এই তো। ওকে, ফার্স্ট অফ অল আপনি যদি সিটি ইউজ করেন, এটা হলো একটা ইসের যে মানে ফর্মুলা, মানে লিমিটেশন বলা যায়। সিটি ইউজ করলে ফিল্টারটা প্যারামিটারে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো আমি এটা প্যারামিটারটা চেঞ্জ করতেছি। তো এবার একটু দেখি যে আসে কিনা, এই যে আসছে, শুধু 2000, এই যে শুধু মার্ডার এটা আসছে। তো এইটার আমরা বাই ডিফল্ট টেবিল হিসাবে ইউজ করবো, ঠিক আছে। তো আমরা একটা সিটি ইউজ না করে সাব কুইরিজ, সিটির ব্যবহার শিখলাম, এবার আমরা সাব কুইরিজের ব্যবহার শিখি। জাস্ট এই যে এই জিনিসটারই আপনি এই জায়গাটা ভরে দেন, তাইলে হবে এই যে, ঠিক আছে। তাইলে আপনার আলাদা সিটি লাগতেছে না। আর সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে সিটি সিটি এই সাব কুইজ ফাস্টার দেন সিটি, কি বলে সিটি। ওকে, তো আমরা একটু যাই, একটা এলিয়াস দিতে হয় যেহেতু এটার নাম এক্স, তো আমি একটা এক্স দিয়ে দিতে হয় একটা ডেটা সেটের নাম। Okay, এই যে আমি পেয়ে গেলাম, আমি এটার উপরে কুইরি করবো আস্তে আস্তে, হ্যাঁ দেখবেন যে কি সুন্দর একটা ড্যাশবোর্ড বানাই ফেলবে। সিলেক্ট, সাম করবে যে মার্ডার, কতগুলা মার্ডার হয়েছে, ঠিক আছে, সাম মার্ডার। ওকে, যে 2001 থেকে 2020 মধ্যে কতগুলো মার্ডার হয়েছে ওই ডেটা সেট অনুযায়ী 36,333টা মার্ডারের কেস রেজিস্টার হয়েছে, ঠিক আছে। তো টোটাল, এবার বললেন ভাই আমি টোটাল, আমি ইয়ার দেখতে চাই, ঠিক আছে, আমি একটু ইয়ার দেখি। ইয়ার, এই যে আবার ফিল্টার নেই, ইয়ারটারে এই যে ইয়ার মানে চেঞ্জ করবেন, আপনি তো ড্যাশবোর্ড ডাইনামিক বানাবেন না, পাবলিক প্রাইস ইয়ার। এবার একটু ওয়ার দিতে হবে তো না, ওয়ার ইয়ার সমান সমান, সিলেক্ট অল দিলে সব আসবে মেবি। ওকে, ফ্রম ক্লজ এন্ড অ্যাটাচমেন্ট, এটা একটু দিতে হবে। এবার আমরা ড্রপ ডাউন লিস্টে যাই, এডিট ড্রপ ডাউন না, সেটা ফিল ফিল্টার, ফিল ফিল্টার পাবলিক ক্রাইমস। এবার দেখে আসি কিনা, এবার তো আসার কথা, নাহলে আলাদা আলাদা করতে হবে। ওকে, যে আসছে 36,333টা আসছে, ঠিক আছে। তো এটা হলো টোটাল। তো আমি ইয়ারটা এমনি থাক, এই যে হয়ে গেল আমার ভাই, আমি ইয়ার পেয়ে গেলাম, আমার টোটাল আইসা বললো ইয়ার। তো যাক, আমি পেয়ে গেছি ইয়ার, ফাইন। তো আমি এবার 2010, 2001, 2017 এইভাবে করতে পারবো, ঠিক আছে। 2010, 2017 যদি আমি একটু দেখি, এই এই 7,000 হয়েছে না। তো আমি এখান থেকে একটা টোটাল মার্ডারের একটা হিসাব পেয়ে গেলাম, এস টোটাল মার্ডার, ঠিক আছে। আমরা একটু ডাবল কোটেশন দেই, টোটাল মার্ডার, যাতে স্পেসটা এভাবে স্পেস দিতে পারে, নাহলে আপনি স্পেস দিতে পারতেন না, ঠিক আছে। টোটাল মার্ডার আমরা পেয়ে গেলাম, ইয়ার সিলেক্ট করেছিল তো ইয়ার আমরা বাদ দিয়ে দিই, কারণ ইয়ার সব আছে, সিলেক্ট অল। তো এটা আমরা একটা ড্যাশবোর্ডের মধ্যে আমি একটু ঢুকাই। তো এই যে সেভ দিব, এখানে লিখি টোটাল মার্ডার, ঠিক আছে, এইটা সেভ হয়ে দিলাম। এই যে এবার আমার বলে অ্যাড টু ড্যাশবোর্ড, ইয়েস ড্যাশবোর্ড আমি ঢুকাই, এই যে আওয়ার অ্যানালিটিক্স এক্সাম্পলই ঢুকাই। এরপর না আচ্ছা নতুন একটা ফোল্ডার বানাই আমি, নিউ ড্যাশবোর্ড, নিউ ড্যাশবোর্ড ক্রাইম ডেটা। ওকে, গ্রেট। ওকে, এই যে আমার টোটাল মার্ডার। আর আমি বললাম ভাই আমি তো এইভাবে দেখতে চাই না, এটা কোনো ড্যাশবোর্ডের মধ্যে পড়ে, তো এটা কেপিআই এর মতো কার্ডে দেখাইতে হবে, তো ভিজুয়ালাইজেশনে যে আপনি এটা কাট করে দেন, এই শেষ। তো এবার আপনি যান মেটাবেজে যান, আপনার এই যে ওই যে কালেকশনে দেখবেন একটা রিপোর্ট আছে ক্রাইম ডেটা অ্যানালিসিস, এই তো ইয়ার হিসাব করছে, ঠিক আছে। ওকে, ফাইন। এবার আমি টোটাল মার্ডার পেয়ে গেলাম, হ্যাঁ। তো এবার আমরা একটু দেখি যে ভাই আমি ট্রেন্ড দেখতে চাই, ঠিক আছে, মার্ডারের ট্রেন্ডটা একটু দেখি যে কত কি মানে ইসে করে কেমনে মার্ডারের ট্রেন্ডটা হয়েছে। তো আমরা একটু আবার, আচ্ছা ওইটা থেকে আপনি কপি করে নিয়ে আসতে পারবেন জিনিসপাতি, এডিট কোয়েশ্চেন, এটা ডিরেক্ট ডেটাবেস থেকে তৈরি করতেছে। ওকে, এবার আমরা একটু দেখবো যে
ইয়ার ওয়াইজ মার্ডার, স্যার এরিয়া কোন এরিয়ায় মার্ডার বেশি হয়েছে, ঠিক আছে, এরিয়া নেম। তো এটা যেহেতু আপনি করলেন, এটা কি করতে হবে, গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই ওয়ান মানে এরিয়া নেম, ঠিক আছে, অনও লিখতে পারেন এরিয়া লিখতে পারতেন, সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, মিসিং প্যারামিটারটারে কি করতে হবে, ওই যে আবার ড্রপ ডাউন লিস্টে যাবেন, এডিট, তারপরে ওই যে কোন যে টেবিল থেকে নিবেন, ধরেন আপনি এটা নিতে পারেন ফিল্টারে। আবার যেহেতু আমি এটা ডাইনামিক বানাবো, নাহলে এটা লাগতো না, ঠিক আছে, যেহেতু ডাইনামিক করবো এর জন্যই ফিল্টারটা দিয়ে দিই। ঠিক আছে, এবার আপনি দেখেন 2010 দেন, 2010-এ এরকম হচ্ছে। তো আপনি এমনি তো ডেটাবেসে দেখবেন, আপনি দেখবেন কি হবে, আপনি দেখবেন চার্ট বানায়, ঠিক আছে। তো আমরা একটু যাই, ও শিট, ওকে। তো আমরা কি করবো, সেভ করি, এটা রান করি, এটা বাই ডিফল্ট থাকুক। সেভে যদি যাই, যে টোটাল, এটা টোটাল এটা, হ্যাঁ। আমরা একটু ভিজুয়ালাইজেশনে যাই, ভিডিও আছে কি বার চার্ট দিয়ে দেখি, ঠিক আছে। আমি দেখবো ছোট থেকে বড় আস্তে আস্তে কোনটা বাড়ছে, সরি, অর্ডার বাই টু, টু মানে মার্ডার একটা, এই যে দেখেন ছোট থেকে বড়। তো আমি ভাই এমনি দেখবো না, আমি নাম্বারও দেখবো সাথে, হ্যাঁ। তো এই যে কম্প্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। এবার আমি এটা সেভ করে দিই, এটা দিয়ে লাগে মার্ডার এরিয়া, মার্ডার এরিয়া ওয়াইজ, সেভ, ঠিক আছে। এই যে আমি তুলে দিলাম, এই দেখেন মার্ডার এরিয়া ওয়াইজ আইসা করছে আপনার দুটো, ঠিক আছে। আমি একটু ছোট করে দিলাম, তো আমি এটাও পেয়ে গেলাম, হ্যাঁ, যে কোন এরিয়া। এবার আপনি দেখেন ডায়নামিক, যে এখান থেকে ধরলে এখান থেকে বুঝাইতে পারতেছে যে 10,000 মার্ডার হয়েছে, 6,000, এর পরের বছর কত, এই যে এন্টার গ্রুপটা দেখাইতে পারতেছে। এবার আমরা দেখবো ইয়ার এর ওয়াইজ, ঠিক আছে, যে ভাই আপনি ইয়ার এর একটা দেখান, যে দেখালেন তো কোনটাই বেশি হয়েছে। এবার আপনি একটু দেখান তো যে ছোট করে আর কিভাবে অ্যানালাইসিসটা জিনিসটা আর আগায় নিয়ে যেতে পারে। তো আমি আবার ওই ইসে চলে যাই, এডিট কোয়েশ্চেন, ছোট একটা ড্যাশবোর্ড দেখলাম। এবার আমি আবার একটা কুইরি চলে যাই, যে এসকিউএল কুইরি। এবার আমি কি করব, এরিয়া নেম নিলাম, কিন্তু এবার আমি দেখতে চাই যে রবারি কয়টা হয়েছে, ঠিক আছে, রবারি অ্যানালাইসিস দেখতে চাই। বা আপনি ধরতে পারেন যে আহ কত টোটালের মধ্যে কত পার্সেন্ট, টপ ফাইভ ক্রাইম কোন এরিয়া হয়েছে, ঠিক আছে। তো আপনি এই যে গ্রুপ বাই অন করলেন, যে আপনি এটা ডেটা, এই যে ইয়ারটা আমি আবার এসে নিয়ে যাই, ড্রপ ডাউন লিস্ট থাক, আচ্ছা এমন থাকুক, বাই গেস আমরা এই জায়গায় একটা ভ্যালু দিয়ে দিই। তো এই যে ইয়ারটা টেক্সট ফিল্ডটা, এক্সটেনশন পাবলিক, তারপরে ক্রাইমস, ইয়ার সিলেক্ট করে দিলাম, ফাইন। তো আমরা কি করলাম, অর্ডার বাই টু দিয়ে লিমিট করে দিলাম টপ 5, ঠিক আছে। এবার কি হবে, টপ 5 আসবে, এটা হলো টপ 5 মার্ডার, ঠিক আছে। তো টপ 5 যেহেতু আছে, আমরা টপ 3 নেই, হ্যাঁ, টপ 3 নেই, এই যে টপ 3। তো এটা আমরা একটা চার্টে ই করে কি করতে পারি, ও না, দেখে সেভ করি না আমি, চার্টে রান দেই, একটা চার্ট বানাইতে পারি, ভিজুয়ালাইজেশন, এটা ধরেন পাই চার্ট দিতে পারেন, পাই চার্ট তো এরিয়ার মধ্যে থাকবে। আচ্ছা, এটা আমি পরে দিতেছি, বার চার্ট দিতে পারেন। ইয়ারটা যদি আবার একটু ই করলাম, এই যে কাইটা দিছে এর জন্য চলে গেছে, আপনি চাইলে লিখতেও পারেন। আমরা একটা লাইন দিয়ে করি, ক্রাইম, ওকে, ভ্যারিয়েবলটারে ড্রপ ডাউন লিস্টে ফিল্টার দিয়ে সেট করে দিই, তুমি কিসের উপরে করবা, পাবলিকে যে ক্রাইম আছে ক্রাইমের ইয়ারের মধ্যে করবে, ঠিক আছে, ফাইন, করি তাহলে। এই যে পেয়ে গেলাম, এটা এর মধ্যে দিব টপ 5 না। তো অর্ডার বাই 2, ডিসেন্ডিং মানে সবচেয়ে বেশি হয়েছে, ঠিক আছে, লিমিট 5, এই যে এটা হলো আমার টপ 5 মার্ডার, ঠিক আছে। তো আমি এদের একটা পাই চার্টে দেখতে পারি যে কত পার্সেন্ট, এই যে ইসের মধ্যে কত পার্সেন্ট মনে করেন যে এটা মার্ডার হয়েছে, ঠিক আছে। তো সেভ, এটা দিয়ে হলো গিয়ে টপ 5 ডেঞ্জারাস এরিয়া, ওকে, ফাইন। এই যে পেয়ে গেলেন টপ 5 ডেঞ্জারাস এরিয়া, ঠিক আছে। এবার আমি কি করব, আরেকটা জিনিস দেখতে পারি, আস্তে আস্তে দিন দিন এই ক্রাইমটা কেমনে বাড়ছে না। তো এটা কি করি, আবার আমি যদি যাই সে এখান থেকেই করতে পারি চাইলে, এডিট কোয়েশ্চেন, কন্ট্রোল C, কারণ আমি এটা ই করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে। এটা আমি দিব টপ 5 ডেঞ্জার এরিয়া না দিয়ে, আমি দিব হলো গিয়ে ইয়ারলি মার্ডার ট্রেন্ড। তো ইয়ারলি মার্ডার ট্রেন্ডে যদি যাই, আমি ডুপ্লিকেট করে ফেললাম, ঠিক আছে, ওকে। তো এটা আমি একটু এডিট করি,
এডিট কোয়েশ্চেন, এবার দেখবো ইয়ারলি, তো ইয়ারটা একটু এই জায়গায় কি করে সুন্দর মতো জাস্ট ইয়ার দিয়ে গ্রুপ বাই করলেই আমরা ইয়ারের ট্রেনটা পেয়ে যাচ্ছি। হুম, টু ওয়েট, আচ্ছা এক সেকেন্ড। ওকে, তো আমরা ইয়ারের ট্রেনটা পেয়ে যাচ্ছি। তো ইয়ার মানে কোনো টাইম সিরিজ অ্যানালাইসিস সবসময় তো মনে রাখবেন আপনার লাইন চার্টে করবেন, হ্যাঁ। তো লাইন চার্টটা যদি আমরা একটু দেখি, ওকে, তো এই যে লাইন চার্টটা, আমরা এই জায়গায় ভিজুয়ালাইজেশনে যাই, এটা লাইন চার্ট, ঠিক আছে। তো আমরা এই জায়গায় ইয়ারটা আগে দেখি রান করে, টপ 5 দিব না, আমরা পুরো ইয়ারটাই নিব, ঠিক আছে। দেখি আগে হয়েছে কিনা, আমার ডেটা আসছে কিনা, ডেটা হ্যাঁ আসছে, 2015 আসছে। ওকে, নাম্বার গুলো মনে হয় টেক্সটে আছে আই গেস। দেখি, হ্যাঁ নাম্বার গুলা টেক্সটে আছে। আচ্ছা একটা কাজ করি, আমরা নাম্বার গুলা ইসে নিয়ে যাই, এই কাস্ট করে, ঠিক আছে। ওকে, তো টেক্সট আমি একটু দেখি, টেক্সট ক্যাস্ট টু নাম্বার, এসকিউএল, এসকিউএল আমাদের পোস্টগ্রেস করছে, পোস্টগ্রেস দেখি, ইন পোস্টগ্রেস, ওকে, এই যে ক্যাশ, ঠিক আছে, এমনি করা যেতে পারে, আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারি, যেহেতু এটা নাম্বার শো করতেছে না। টেক্সট টু নাম্বার ইন, ওকে, তো এই যে ক্যাস্ট দিয়ে দিছে, তো এটা আমরা ক্যাস্ট আজ ইন্টিজার করলেই হয়ে যাচ্ছে মেবি। তো এটা একটু দেখি, ইয়ারটারে ক্যাস্ট ইয়ার, দেখি তো, ইয়ার ডাজ নট এক্সিস্ট। আচ্ছা তখন এই ফাংশনটা আমার তখন লাগবে, যেহেতু আমি ওভারঅল দেখতেছি। ওকে, এটা আমার লাগতেছে না, কলাম ইয়ার ডাজ নট, ইয়ার আকারে ছিল না, না কিসে ছিল, আমরা একটু আবার এই জায়গা থেকে দেখতে পারি যে আসলে কি আকারে লেখা, ফ্রম ক্রাইমস, হ্যাঁ। তো আপনি যদি শুধু এটা ধরে রান দেন, তাহলে এই যে অলরেডি আইসা পড়ছে, রান করবে, হ্যাঁ। ইয়ারই ছিল, ক্যাস্ট ইয়ার অ্যাজ ইন্টিজার, ও আচ্ছা এইটা ভুলে দিয়েছি। ওকে, এবার হওয়ার কথা, দেখুন, ইয়েস, ঠিক আছে। এবার আমি একটা লাইন চার্টে যাই, বার চার্ট, বার চার্টে শো করতেছেন ব্যবহার, এটা কাটি, টেবিল 4000 3000, ঠিক আছে ফাইন। আর রোতে আসে না, রো চার্ট আসতেছে না, কম্বো চার্ট, আচ্ছা এইটা হলো আপনার ইসের আকারে আছে, ঠিক আছে। এবার দেখি অ্যাজ, ওকে, তো এই জায়গা থেকে যে ইয়ারটা আছে এখান থেকে নিয়ে যাই, আমরা এটা একটা কাজ করি, ইয়ার ক্যাশটা ফ্রম ইসের থেকে নেই, প্রাইমস থেকে নেই, বার আসছে। ওকে, এটা টেবিলের ফরম্যাট আসতেছে, কারণ আমাদের যে ডেটাবেসে যে স্টোর করছে ওইটা ইয়ারে নাই, যদি থাকতো তাহলে টাইম সিরিজের মতো এটা আমরা আপাতত অ্যানালাইজ করতে পারতাম আর কি, ঠিক আছে। তো দাঁড়ান আমি একটু তাও চ্যাট জিপিটি আস্ক করি, ফর বাই ডিফল্ট ওয়াই ইটস নট, ওয়াই লাইন চার্ট নট, ওকে, ও বলছে ডেটা টাইপ ইয়ার কাস্ট হয়েছে কিনা দেখতে, আচ্ছা লিখে দিই ইন মেটাবেস, না হলে আমরা টেবিল আকারে রাখবো, কোনো সমস্যা, মেটাবেস, ছেড়ে লোড হোক। ওকে, আচ্ছা এটা ট্রাই করে দেখি, না আমরা এই যে টেবিলার ফরম্যাটে রাখবো না, দেখেন ডেটাটা ওরা যেভাবে স্টোর করছে ওইভাবে রাখা না এখানে, হ্যাঁ এই যে দেখেন এই যে কমা ইসা করছে, ঠিক আছে, আসলে ওরা টেক্সটে রাখছে, এটা ই হচ্ছে না। আমরা এটা তাও একটু ট্রাই করে দেখি, নর্মাল পার্সেন্টেজ এভাবে রেখে দিই। Okay, এবার দেখি, না এটা পাচ্ছে না। ওকে ফাইন, তো আমি এটা টেবিলার ফরম্যাটে রাখি, কোনো সমস্যা নেই, সেভ চেঞ্জেস, সেভ, ওকে। তাহলে ইয়ারলি মার্ডার ট্রেন্ড আমরা এই জায়গা থেকে ধরো 2014 থেকে 2000 কত, এটা ক্লাইন্ট চার্ট হলে ভালো হইতো আরো, যেহেতু নাই। তো আমরা এটা, আমরা একটু ড্যাশবোর্ডটা যাই যে কি ড্যাশবোর্ডটা বানাইলাম, হ্যাঁ। তো বললেন যে ভাই আপনি ডাইনামিক বলছেন, আমি 2017টা দেখলে 17টা কিভাবে দেখবো, তাহলে আমরা একটা কাজ করি, এটা ফিল্টার নিয়ে আসি, হ্যাঁ। এই যে ফিল্টার, ফিল্টার কি ক্যাটাগরি থাকতে পারে,
এটার মধ্যে এই যে ইয়ারটা রেখে দিই। এবার একটু দেখি কাজ হয় নাকি। হ্যাঁ, সেভ। দেখি যে ইয়ারটা 2010 দিলে দেখছেন সব চেঞ্জ হয়ে গেছে। দেখছেন 2010 দিলে 3360টা যে ক্রাইমের মধ্যে ছিল, মানে টোটাল ওভারঅল এর মধ্যে টপ 5টার মধ্যে যেটা ছিল, এরা সবচেয়ে বেশি ঢাকা ডিভিশনের পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ দেখেছি সবচেয়ে বেশি ঢাকা ডিভিশন। আমি 2010 না, আমি দেখবো 2017 সাল। দেখলাম এই যে 2017 সালে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। 3559 সবচেয়ে বেশি হয়েছে কত, যে ঢাকা ডিভিশন। এবার আপনার বস বললো যে তুমি দেখো 2015 সাল। দেখেন এটা কত ফাস্ট, দেখেন চাপ দিচ্ছি সাথে সাথে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য এই ডিরেক্ট ডেটাবেসের সাথে কানেকশনের জন্য আমরা মেটাবেসটা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, এই আমরা টোটাল এরপরে আপনি ডেটা সেটে দিলে আপনারা চাইলে ইজিলি এই ড্যাশবোর্ডটা আপনারা, আমি যেহেতু মার্ডার উপরে করছি, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সবকিছু ডাইনামিক, ঠিক আছে। যেহেতু মার্ডার উপরে করছি, আপনারা চাইলে এটা থেকে বানাইতে পারেন, আরো চমৎকার ড্যাশবোর্ড বানানো যাবে নিজে অফিসে বানাই। আমি যদি কয়েকটা এক্সাম্পল দেখি। এই যে এরকম রিগ্রেশন লাইন মানে এই বা গ্রাফ চার্ট, ট্রি ফল চার্ট বানাতে পারেন, ঠিক আছে। তো এরকম অনেক ধরনের অ্যানালাইসিস আছে। তো মেনলি এটা ইউজ করার কারণে যে ফিল্টারটা আপনার যখন একজন বলে, ধরুন আমরা যদি 7 থেকে 15 রকমের ফিল্টার ইউজ করি আমরা, যে ভাই এটা ইয়েস তো দিয়ে দেখেন এই এই গতকালকে যে অর্ডার দিছে সে আজকে অর্ডার দিবে কিনা। তো এই মিলে নিয়ে একটা ড্যাশবোর্ড আসলে, ঠিক আছে। তো এটাই এসে বানানো ট্রাই করেছে, আপনারা নিজেরা বানানো ট্রাই করতে পারেন, সিম্পল একটা ড্যাশবোর্ড পুরো ডাইনামিক। আপনার চাইলে ইয়ারটা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন, 2010 দিয়ে 2010 আর 5 মিলাই আসবে। আবার যদি আপনি 2015 দেখতে চান, 2015-তে সবচেয়ে কম ছিল বরিশাল, এবার হচ্ছে ঢাকা ডিভিশনে। এভাবে আর কি আপনি অ্যানালাইজ করতে পারেন জিনিসটা। ওকে, আমরা শিফা আপু, আপনি মাইকটা ওপেন করে দিতে পারেন, আমরা একটু পরে 5 মিনিট পর। তো আচ্ছা, কেন এই মেটাবেজে করা, ঠিক আছে। তো মেটাবেজটা ডিরেক্ট ডেটাবেজের সাথে কানেকশন, আমি একটু দেখাই। এই যে এই যে ডেটাবেজ দেখছেন, এই ডেটাবেজের সাথে এই যে এইগুলা দিয়ে পুরো ডিরেক্ট কানেকশন। এর জন্যই আমি ডিরেক্ট ডেটাবেজের সাথে করি। তো এর জন্যই বড় বড় কোম্পানি যারা আছে মেটাবেজ ইউজ করে, কারণ ফ্রি অফ কস্ট ডিরেক্ট ডেটাবেজের সাথে কানেকশন যায়। আর এই কথা ভাই ভাই, আমরা এসকিউএল যে অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট বলেন, অ্যাজ আ ডেটা অ্যাডমিনিস্ট্রেটর বলেন, অ্যাজ আ ডেটা স্টুডেন্ট বলেন, ডেটা স্টুডেন্ট বা ডেটা সায়েন্টিস্ট বলেন, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলেন, সব জায়গায় আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এসকিউএল। তো এসকিউএল এ যদি আপনারা কোনো মতে এই না পারেন, তাহলে আপনারা কোনো ইন্টারভিউ যদি পাওয়ার বিআই, ধরেন আপনার একটা অফিসে পাওয়ার বিআই ইউজ করেন, কিন্তু পাওয়ার বিআই আপনি ইউজ করে যদি আপনি এসকিউএল জানেন না, ওই যে কিন্তু আপনারা হায়ার করবে না কোনোদিন। তো আমি যখন ইন্টারভিউ দিছি, তখন আমার প্রথম টেস্ট ছিল এসকিউএল। এসকিউএল অনেক অ্যাডভান্স অ্যাডভান্স কোশ্চেন ছিল, ঠিক আছে। তো ওই এসকিউএল এর উপর বেস করে আমরা ইন্টারেক্টিভ কেস নতুন একটা কোর্স লঞ্চ করেছি, যেটা আমি আপনাদের আউটলাইন সহ দেখাই। এই যে ওকে, তো এটা হলো কি আমাদের এনরোল ইন দিস জব রেডি বুট ক্যাম্প টু লার্ন বেসিক টু অ্যাডভান্স। নট অনলি এগুলো তো বেসিক ছিল, আজকে একদম অ্যাডভান্স যেগুলো আমি অফিসে রেগুলার করি, যেগুলো আপনি ভবিষ্যতে ডেটা সেট নিয়ে কাজ করতে, পাঠাও উবারের মতো কোম্পানিতে কাজ করতে গেলে আপনি যে পরিমাণ স্কিল করবেন, সেখানে তো আর আপনি মাই সিকিউএল ইউজ করবেন না, না। সেখানে আপনি ইউজ করতে হবে কি সব ক্লাউড ভার্সন। তো ক্লাউড ভার্সন কি গুগল বিগকুয়েরি। গুগল বিগকুয়েরি তখন আপনার স্কিল করতে হবে, মেটাবেজে স্কিল করতে হবে। তখন আপনার কোনো ওই ফান্ডামেন্টাল আমরা যে এই নর্মালি ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে সে মাই সিকিউএল অর্গানাইজার তো ভিজুয়ালাইজেশন হচ্ছে না, কিন্তু ডিরেক্ট ভিজুয়ালাইজেশন করতে পারতেছেন, ফিল্টার প্যারামিটার ইউজ করতে পারতেছেন। তো এসব সবকিছু বিবেচনা করে আমরা এই নতুন কোর্সটা লঞ্চ করেছি। তো এটা হলো গিয়ে একদম যারা ডেটা সায়েন্স ফিল্ডে ইন্টারেস্টেড তাদের জন্য এসকিউএল ভিত্তিক। এটারও মোটামুটি যে আপনি যখন জব প্লেসমেন্টে যাবেন, তখন আপনার প্রথম যে ইন্টারভিউটা সেটা হবে এসকিউএল। তো এসকিউএল যদি দুর্বল হন, আপনি কত পাওয়ার বিআই পারেন, কত পাইথন পারেন, তখন আপনার কাজ হবে না। তো এর জন্যই আমরা মূললি একদম অ্যাডভান্স লেভেলে, বেসিক টু অ্যাডভান্স, যে বেসিক এসকিউএল এসও জানে না তাদের জন্য এই কোর্স, থেকে একদম বস হওয়া পর্যন্ত, মানে করে দেওয়া পর্যন্ত এই কোর্সটা। এটা যদি আমি একটু দেখি মডিউলটা আমরা কি কি দেখবো। এটা 2 মাসের কোর্স, দেওয়া আছে সবকিছু। মডিউল যদি দেখি, আমরা প্রথম যে ক্লাসটা, এখানে ইন্ট্রোডাকশন টু এসকিউএল এন্ড ফান্ডামেন্টালস দেখবো। এরপরে দেখবো রাইটিং ফাস্ট কুয়েরি, মাই সিকিউএল ওয়ার্কবেঞ্চ যেটা বলে, এখানে আমরা এই যে এই জিডিএল ডিএমএল সবকিছু দেখবো। এরপরে এসকিউএল কমান্ডস গুলো, যে আজকে যা দেখলাম সিলেক্ট ফ্রম, এটা দেখবো বেসিক উইক 2 তে। তারপর যদি আমরা একটু দেখি যে কমপ্লিটিং এর ফার্স্ট প্রজেক্ট এন্ড টু এন্ড মাই সিকিউএল ওয়ার্কবেঞ্চ, ঠিক আছে। ওকে, হ্যাঁ দিব কমপ্লিটিং এর ফার্স্ট প্রজেক্ট এন্ড টু এন্ড মাইসিকল ওয়ার্কবেঞ্চ। তো মাইসিকল ওয়ার্কবেঞ্চে কি হয়, আমরা এন্ড টু এন্ড প্রজেক্ট দেখাবো। এরপরে জয়নিং মাল্টিপল টেবিল স্কিল জয়েন দেখাবো, অ্যাডভান্স পার্ট দেখাবো স্কিল, এই যে অ্যাডভান্স পার্ট, অ্যাডভান্স ট্র্যাক্সি কোর্সটা, যেটা নর্মালি আপনি ইউটিউব দেখে যা শিখেন এরকম না।
আমি অফিসে যেই কাজ করি বা কোনো কোম্পানিতে গেলে আপনি যেই কাজ করবেন ওই কোম্পানি বেসে কাজগুলো রাখাতে রিয়েল লাইফ প্রজেক্টে একটা কুইজ থাকবে। এরপরে যে আমরা উইক 5-এ গুগল বিগ কোয়েরি শুরু করি। কারণ আপনি যখন একটা বাংলাদেশ কেন পৃথিবীর এমন কোনো কোম্পানি যে গুগল বিগ কোয়েরি বা অ্যাজিউর প্ল্যাটফর্ম ইউজ করে না, ক্লাউড ইউজ করে না, তো ডেটা রাখে কই? তো এই বিগ কোয়েরি বা ডেটা ওয়্যার হাউসিং টুলের মধ্যে রাখে। তো ডেটা ওয়্যার হাউসিং এর জন্য আমরা গুগল বিগ কোয়েরি শিখবো উইক 5-এ। এরপর আর এফ এম সেগমেন্টেশন শিখবো। এরপর উইক 6 থেকে মেটাবেস শিখে শুরু করবো। এরপর ডাইনামিক ড্যাশবোর্ড মেটাবেস দেখবো। এরপর 8 নম্বর উইকে আমরা কিন্তু পুরো বেসিক থেকে অ্যাডভান্স এসকিউএল এর যত যা আছে সব এই কোর্সটা করো। কিন্তু মজার বিষয় হলো প্রজেক্ট বেসড, সব রিয়েল লাইফ প্রজেক্ট বেসড কোর্সটাই। ওটাই যে আজকে যেমন দেখলাম না রিয়েল লাইফ প্রজেক্ট, এরকম আমি বলবো রিয়েল লাইফে কোন কোন কেস আসবে আপনারা ওইগুলো সলভ করবেন। ঠিক আছে? তো এর জন্যই আপনি আপনার এসকিউএল ফাউন্ডেশনটা আরো স্কিল করতে, নিজের জব রেডি করতে, যে ভাই আমি তো জব রেডি যাব, কিন্তু আমার যখন যখন আমার ইন্টারভিউ জিজ্ঞেস তুমি কি গুগল বিক্রি সম্পর্কে জানো, তাহলে বলছে না ভাই আমি তো জানি না। তো বলছে মেটাবেস সম্পর্কে জানো, বলছে জি জি ভাই আমি তো মেটাবেস সম্পর্কে জানি। তখন আমার বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মেটাবেস কি বলো, মেটাবেস কি কাজ করে দেখা, তখন আমি এটা দেখাইতে চাই। এমনি আর কি আমার আসলে এটা হয়েছে। তো এটাই বলবো যে যদি আপনি বেসিক টু অ্যাডভান্স, এই যে আপনারা চাইলে এই যে এটা দেখতে পারেন, এই যে আউটলাইনটা সবকিছু দেওয়া হবে। তো এই যে স্লাইডটা দিয়ে দেবো, এখান থেকে চাপ দিলো আপনার ডিরেক্ট আউটলাইনে তুলে দিতে হবে। আপনার যদি মনে হয় যে এরকম বিস্তর আউটলাইন ই করার, তাহলে আমরা বললেন আপডেট করার চেষ্টা করবো। ইন দ্য মিন টাইম কারো যদি কোনো কোশ্চেন থাকে মাইকটা অন করতে পারেন। শিফা আপু। আহ, জি ভাইয়া, আমি অন পারমিশন দিয়ে দিচ্ছি, বাট বিফোর দ্যাট আমি একটু রিকোয়েস্ট করবো যে সীমান্ত ভাই একটা ফ্লোর নেওয়ার জন্য কয়েকটা কোয়েশ্চেন আমাদের কোর্স নিয়েও। ভাই আপনি এগুলো মিনটাইম অ্যান্সার করে দিবেন। সীমান্ত ভাইয়া, ওভার টু ইউ। আহ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আপু ফ্লোর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সজীব খান ভাইকে এত সুন্দর ওয়েতে আসলে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। অ্যান্ড আমাদের যারা অডিয়েন্স এখানে জয়েন করছেন সবাইকেই ধন্যবাদ, যে এরকম বিজিএস টাইম থেকে আপনারা যে আপনাদের মূল্যবান সময় বের করে এখানে জয়েন করছেন এবং এতক্ষণ ওয়েবিনারে ছিলেন। দ্যাটস ওয়াই সবাইকে ধন্যবাদ। আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। তো আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম, ভাইয়া তো অলরেডি বলেছেন আমাদের কোর্সটা নিয়ে, মাস্টারিং জিরো টু অ্যাডভান্স স্কিল উইথ বিগ কোয়েরি এন্ড মেটাবেস, ফুল প্রজেক্ট বেস কোর্স হচ্ছে এটা। সো এটা নিয়ে কিন্তু ভাই অলরেডি অনেক কিছুই বলে দিয়েছেন, যে কোর্সটা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবে। যাদের আসলে কোনো আইডিয়াই নাই তারাও আসলে চাইলে কোর্সটা করতে পারবে। এন্ড হচ্ছে ভাইয়া যেহেতু বলছে পুরো রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কোর্সটা করা হচ্ছে, আপনারা রিয়েল লাইফ প্রজেক্ট এক্সপিরিয়েন্স গুলো এখানে পাচ্ছেন। কোর্সে কিন্তু হচ্ছে আপনারা 16টা লাইভ ক্লাস, এরপরে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট, মোট 2 মাসের একটা লার্নিং জার্নি হচ্ছে এই কোর্সটাতে। এছাড়াও জব প্রিপারেশন সেশন আছে, জব প্লেসমেন্ট সাপোর্ট আছে, সার্টিফিকেশন আছে। তো এই সব কিছু কিন্তু কোর্সে আপনারা পেয়ে যাচ্ছেন। অলরেডি ভাইয়া কোর্স নিয়ে অনেক কিছুই ইনডেপথে বলে দিয়েছেন। সো ইনডেপথে আসলে বলার মতো তেমন কিছুই নাই, ভাই অলরেডি বলেছেন অনেক কিছুই। থ্যাঙ্কস ফর দ্যাট ভাইয়াকে। আর হচ্ছে আমাদের কোর্স প্রাইসটা নিয়ে একটু আমি বলি। আমাদের কোর্স প্রাইসটা হচ্ছে অনলি 3500 টাকা। সেখানেও একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকে আপনারা যারা কোর্সে জয়েন করছেন, আর সবার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো ওইটা হচ্ছে আমি আমার নাম্বারটা এখানে শেয়ার করে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। যাদের আসলে এনরোলমেন্ট প্রসেস নিয়ে কোনো হেল্প প্রয়োজন হয় বা কোনো কিছু যদি কোশ্চেন্স থাকে, সো ওইটা নিয়ে আমাকে নক করতে পারেন। ওই নাম্বারটা আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি। সো আপনারা চাইলে ওখানে জয়েন নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, ইভেন চাইলে কলও করতে পারেন। ঠিক আছে? আর আমাদের কোর্সটা আমরা ইনশাআল্লাহ ঈদের পরপর শুরু করতে পারবো। সো ওখানে তো সজীব খান ভাইয়াকে পাচ্ছেনই, ভাইয়া থাকবেন ইনস্ট্রাক্টর হিসেবে। এছাড়াও আমাদের সাব্বির হোসেন রসিফ ভাইও কিন্তু ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। তো আশা করছি যদি আপনার কোর্সে জয়েন করেন, একবারে জিরো টু মানে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স স্কিল, বিগ কোয়েরি, মেটাবেস সবকিছু আসলে শিখতে পারবেন। এন্ড ফুললি রিয়েল লাইফ প্রজেক্ট সহকারে শিখে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। তো এতটুকুই আসলে বলার। আমি আমার নাম্বারটা শেয়ার করে দিয়েছি, এবং কোর্স নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কাইন্ডলি আমাকে নক দিয়েন। এন্ড হচ্ছে এখানে দেখতেছি রাহি জামিল ভাই একটা জিনিস লিখছিলেন যে ভাইয়া অনেক লেট করে জয়েন করছি, রেকর্ড কি পাবো কিনা। সো ভাই আপনাকে আমাদের এন্ড থেকে একটা ফর্ম দেওয়া হবে, আপনি কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন, আমরা আপনাকে আমাদের রেকর্ডিং, এই ওয়েবিনার যে রেকর্ডিংসটা আছে ওটা প্রোভাইড করে দিব। ঠিক আছে? এন্ড যদি কোর্স নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকে বা এনরোলমেন্ট প্রসেস নিয়ে কিছু জানার থাকে কাইন্ডলি একটু আমাকে নক দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। শিফা আপু প্লিজ কাইন্ডলি এখান থেকে একটু দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এভাবে আমাদের তো ইনসাইটফুল একটা আমাদের ইনসাইটফুল ভাবে আমাদেরকে এক্সপ্লেন করার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো পার্টিসিপেন্টসদের যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন, আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া ওকে। তো
ফাইন। আচ্ছা, আপনার কোশ্চেন শুরু করতে পারেন। আচ্ছা, তো আমরা একটু শুরু করি। আমি একটু কথা আপনাদের কোশ্চেন গুলো একটু পড়ি। ইন দ্য মিন টাইম কেউ মাইক অন আছে? মাইক অন করা আছে না আপু? ইয়াস ভাইয়া। ওকে। তো মাইক যেহেতু অন করা আছে, আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। ভাই আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ বলেন মোনায়েম। ভাই। আচ্ছা ভাই, হুম আমি তো পরে জয়েন করেছি, মূলত একটু বুঝতে হুম সমস্যা যে মেটাবেজ এবং হুম মেইন যে ডেটাবেজ, এইটার মধ্যে কি মানে মেইন পার্থক্যটা কি, বা মানে কি সেম জিনিস, বা ওকে। এটা সম্বন্ধে একটু হুম বলেন। আমি আসলে না 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 না, ওকে, ফার্স্ট অফ অল গুড কোয়েশ্চেন। ওকে, আমি আসতেছি আপনার কোয়েশ্চেন। প্রথমত, মেটাবেজ হলো একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল, ঠিক আছে? বিআই টুল, পাওয়ার বিআই আছে না? পাওয়ার বিআই, ট্যাবলো। জি জি। জিনিসটা হলো এরকম। তো আপনার মেটাবেসটা কি হয়, বাংলাদেশ সহ বিভিন্ন কোম্পানি বেশি ইউজ করে মেটাবেসটা। কারণ হলো, এই যে আমি দেখালাম রিয়েল লাইফ পুরো ডেটাবেসের সাথে কানেকশন, অ্যাড হক অ্যানালাইসিস করতেছে। আমি যখন পাওয়ার বিআই ইউজ করবো, তখন আপনার যদি আপনার বস বলে যে একটু দেখো তো যে 14 সালে কি হয়েছিল, আপনার ডেটাটা রিফ্রেশ করতে হইতো, পরে পাওয়ার বিআই এর ইটিএল প্রসেসে যাইতে হইতো, লোড করতে হইতো। তো ওই টাইমটা আমরা পাই না অ্যানালাইসিসের জন্য। আর এই এত বড় বড় লোডটা পাওয়ার বিআই দিত তেমন একটা ফিজিবল হয় না। এর জন্য আমরা ডেটাবেসটা সেলফ হোস্ট করে একটা জায়গায় নিয়ে এসে, যেটা থেকে যে আমরা ইজিলি কুইরিও করতে পারি, ডেটাও ডাউনলোড করে, একটু দেখালাম ডেটা ডাউনলোড করতে, ডেটা ডাউনলোড করে অন্য প্ল্যাটফর্মে দিতে পারি, অন্য জন্য দিতে পারি, অ্যানালাইসিসও করতে পারি, ড্যাশবোর্ডও বানাইতে পারি। তো ওইটাই পুরা এসকিউএল জার্নিটা আমি চয়েস করছি মেটাবেস। কারণ আমার কোর্সটা হবে রিয়েল লাইফ এক্সাম্পল, একদম বেসিক না, যেমন ওই যে মাই সিকিউএল ওয়ার্কবেঞ্চের মধ্যে ডাউনলোড করে যেটা এটার কথা বলতেছি, সিলেক্ট এভরিথিং ফ্রম, ব্যাপারটা এমন না। আমি আমার রিয়েল লাইফ মানে পাঠাওতে আমি যা শিখছি, বা আমি আমার ভবিষ্যৎ স্টুডেন্ট পরে যা শিখছি, যে এমন হবে না জাস্ট খালি এসকিউএল এর মধ্যে বেসিক এসকিউএল। তো এইগুলো নিয়ে আমি যা শিখছি ব্যাপারটা এমন না। তো আমি অফিসে যা করি, আমি নিজে পার্সোনালি যা কাজ করি, বা কিভাবে আপনি বড় মানে কোনো জায়গায় চাকরি পেলে অফিসে যে কিভাবে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন, এর কারণেই এগুলা করা আর কি, ক্লাউড ভার্সনটা দেওয়া। এর জন্য আমি মেটাবেস আর গুগল বিগকোয়েরি শিখেছি, কারণ গুগল বিগকোয়েরি আর মেটাবেস বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট মানে কোম্পানি যেগুলো আছে যাদের ক্লাউডে ডেটা রাখা আছে, তারা ম্যাক্সিমাম 70% বিগকোয়েরি ইউজ করে। আর মনে করেন 30% অ্যাজিওর ডেটাবেস ইউজ করে। এগুলো কাছাকাছি, একটা শিখলে আর একটা আইডিয়া। তো 70% ইউজেবিলিটির জন্য বিগকোয়েরি আর মেটাবেস, এই দুইটা টুল। আর আমরা শিখবো এসকিউএল জিনিসটা, যেটা আপনি জানলে বিলিভ মি অর নট, আমার একটা ফ্রেন্ড একটা চাকরি করে একটা অফিসে। তো ওই এসকিউএল জানার কারণে ওর মনে করেন প্রমোশন হয়ে গেছে, সত্যি কথা বলতে। উনি সেলসে ছিল, ওই ডিরেক্ট সেলস এর ডেটাবেস হিসেবে বানাই দিচ্ছে। তো এসকিউএল জানাটা এই জায়গায় ইম্পর্টেন্ট, কারণ যত দিন দিন যাচ্ছে ডেটা আসতেছে, আপনি হয়তো ডেটা অ্যানালিস্ট হতে পারেন, ডেটা পাওয়ার বিআই পান, কিন্তু এসকিউএল জানেন না। কিন্তু আপনার ইন্টারভিউ তো হবে এসকিউএল, তাই না? তো এর জন্য এসকিউএল টা যাতে কিভাবে ভালো মতো বেসিক টু অ্যাডভান্স আমরা প্রথম 6 সপ্তাহ শিখবো, তারপরে 2 সপ্তাহ বিগকোয়েরি দেখবো, তারপরে 2 সপ্তাহ মেটাবেস দেখবো। এই ছিল কাহিনী ভাই। ওকে ফাইন, থ্যাংক ইউ ভাই। আর এই যে লোকাল হোস্ট 3000, এই যে একটা আলাদা একটা পোর্ট বানিয়ে নিছেন, এইটা কিসের, বা এটা একটু এই তো বলবেন? এটা, হ্যাঁ, এটা ডকার দিয়ে বানাইছে। এটা আমি আমার কোর্সে দেখাবো, একটা চ্যাপ্টার মডিউলে আছে ডকার দিয়ে কিভাবে সেলফ হোস্ট করতে হয়, ঠিক আছে? তো ওইটা আমার কোর্সে দেখাবো। আমি যদি একটু দেখাই, এই এই যে ডকারের মাধ্যমে সেলফ হোস্ট করেছে। তো আপনার কোম্পানি তো যে আইপি কিনা, ঠিক আছে, যে পোর্ট কিনা, তাহলে আপনার কোম্পানি নাম হলো গিয়া মানুষ, মানুষ এআই, ঠিক আছে? তো কি মানুষ AI.com। তো ওই ইসে সেলফ হোস্ট করা, আপনি জীবন অন্য কোম্পানিতে ভিপিএন ছাড়া বা ওই অফিসে বসা ছাড়া অ্যাক্সেস করতে পারবেন না। ডেটা বিছানা আপনি ডেটা অন্যের জন্য দিয়ে দিলেন ডাউনলোড করে। এর জন্য আর কি সেলফ হোস্ট করা লাগে আর কি ব্যাপারটা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। আর এই যে আপনার সেলফ হোস্টের পার্টটা, হ্যাঁ এক সেকেন্ড, এই যে হোস্টিং এন্ড এমবেডিং ইউর ডেভেলপ রিপোর্ট, এরপর হলো পালস এন্ড সাবস্ক্রিপশন দেখাবো। আর এই যে সেলফ হোস্টের ব্যাপারটা এই জায়গায় আসবে, এক্সক্লুসিভ ডিলার প্রাইভেট HTTPS লিংকস, ঠিক আছে? এই জায়গায় আমি আপনার এই যে ডকারের মাধ্যমে সেলফ হোস্টের ব্যাপারটা দেখাবো। হ্যাঁ ভাই বলেন ভাই। আচ্ছা হ্যালো ভাইয়া, ভাই। যেটা জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ হ্যালো। ভাই বলেন। আচ্ছা, আমি হচ্ছে ডেভেলপার ভাই, আমি সুপারভাইজ ইউজ করি। তো সুপারভাইজে যে পোস্টগ্রেসিকিউল আছে, ওটা কি মেটাবেজের সাথে কানেক্ট করা যায়? আচ্ছা, ভালো কথা, এটাই করছি আমি। হ্যাঁ, আমার ব্যাক এন্ডে সুপারভাইজার। ভালো কোশ্চেন করছি। ও এটাই আচ্ছা, আমি তো সুপারভাইজার। একটু লেট করে যখন হয়েছে ভাইয়া, সরি। হ্যাঁ, ভেরি গুড। এই যে আমার এই ব্যাক এন্ডে এটাই কানেক্ট করা সুপারভাইজার। আমরা এটাও দেখাবো যে সুপারভাইজারের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। ভালো কোশ্চেন করছি। হ্যাঁ ভাই দেখাবো। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া, আমি ডকার অত ভালো ইউজ করতে পারি না, তো ডকার কি ইউজ করা শিখাবেন? ডকার ইউজ করে শিখাবো, বাট এটা তো ডেভঅপস না, ঠিক আছে? আপনার যতটুকু পর্যন্ত দরকার ওটুকু পর্যন্ত শিখাবো, কোনো আচ্ছা। সমস্যা নেই। ডেভঅপস মানে কি, যারা আর প্রজেক্ট থার্ড। তুলে দেয়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা বলেন ভাইয়া। বুঝছেন? না না, বলছি ডেভঅপস মানে কি, যারা একদম A to Z সিকিউরিটি লেভেলে, আরটি RLS লেভেলে, তারপরে যে SSL সার্টিফিকেট, ঠিক আছে, ওইটা তো ডেভঅপস এর কাজ। কিন্তু আপনার একটা সেলফ হোস্ট করতে যা যা লাগে ওইটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। এটা ডকার হোক, রিডাস হোক, আচ্ছা। সুপারবেস হোক, যা আছে।
ভাইয়া আমার আচ্ছা, একটা আর কোশ্চেন লাস্ট নেক্সট। ছিল। কোশ্চেন হচ্ছে হুম, গুগল বলেন। বিগকুয়েরির কথা বলছিলেন, তো এটা হুম সম্পর্কে হুম আসলে হুম। কোনো আইডিয়া নেই, তো এটা কি ওকে আমি মানে কেন ওকে। শিখবো আমি, বা এটা কি জিনিসটা? আচ্ছা, কেন শিখবেন? আপনার যখন একটা কোম্পানি, এই যে লাখ লাখ ডেটা, আপনি গুগলের ডেটা তো লাখ লাখ না, ইউটিউবের ডেটা বলেন, বা ধরেন আমি যদি বলি ইন টার্মস অফ উবারে তো ডেইলি ডেটা পড়ে না, ফুড পান্ডা ডেইলি ডেটা পড়ে না, এত এত কাস্টমারের ডেটা। জি। তো এত এত ডেটা রাখে কই? ডেটা বেজে না? ইয়া। তো ডেটা বেজে যদি আপনি ডিরেক্ট মেন ইসের মধ্যে কুইরি করেন, একটু স্লোয়ার হয়ে যাবে না? জি। তো এটার অপটিমাইজ করে ইটিএল ইএলটিএস প্রসেস করে আপনি কই রাখবেন? একটা ওয়্যার হাউসে রাখবেন না? আচ্ছা। ওকে, এবার মনে করেন আপনি একটা ব্যবসায়ী। ব্যবসায়ী কেমন? আপনি ড্রেস বেচেন, এই যে ঈদ আসছে, আপনার ড্রেস গুলা প্রথমে কই আসে? স্টক ডেটাবেজে করেন, আছে। অর্ডার দিয়ে ওয়্যার হাউসে আনেন, বা ওয়্যার হাউস মানে ধরেন যে এটা আপনার গুদামে রাখেন না? গুদামে রাখার পর কি আপনি সব ড্রেস কিসে আনেন? একসাথে কি সব ড্রেস আনেন ওয়্যার হাউসে, মানে আপনার দোকানে? না, না, আপনি আনেন কি না। মেন মেন কালেকশন গুলা। এইটাই হলো ওয়্যার হাউস হিসেবে কাজ করে। আচ্ছা। ওই জায়গা থেকে আপনি ইজিলি তখন বের করতে পারেন, আপনারা তো আপনি গুদামে কি করেন, প্যাকেট খুলবেন, এরপরে কোনটা কি কালার, এর জন্য আর কি। ঠিক আছে, এটাই হলো গুগল ওয়্যার হাউসের প্রসেস। আচ্ছা আর ভাই, বা তাহলে এমন কি কোন, যে হ্যাঁ বলেন। গুগল ম্যাপ ট্যাপ আছে না, এগুলো ডেটা পয়েন্ট মানে ডেটাগুলো কি এই ধরনের বিগকুয়েরিতে রাখে না? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ও, ওয়্যার হাউসে থাকে। ওয়্যার হাউস ছাড়া আপনি ডিরেক্ট ডেটা অপটিমাইজ হবে না তো। ইভেন কি আমাদের কোম্পানি ডেটা তো ওয়্যার হাউসে থাকে, এটা গুগল বিগ কুইরি থাকে। এই জায়গায় যদি আপনি কুইরি করেন না, যে কুইরি আপনি মানে আপনার ডেটাবেজে করতে লাগবে 3 মিনিট, এই জায়গায় লাগবে 13 সেকেন্ড। এত অপটিমাইজ হইতে রাখা আর কি। দেখেন 300 ক্রেডিট, মানে এই কি পুরো প্ল্যাটফর্ম আপনি 300 ক্রেডিট ফ্রি পাবেন। এটা দেখাবেন যে কিভাবে এই জায়গায় কুইরি করতে হয়, এই যে ডেটা ওয়্যার হাউস মাইগ্রেশনে। নেক্সট কোয়েশ্চেন। জি ভাই, থ্যাংক ইউ। ভাই আমরা যে বিগকোয়েরিটা ইউজ করব, এখানে কি আমাদের হলো কোনো মানে গুগল কি আমাদের এটা ফ্রি ইউজ করতে দিবে? আমরা যে ওদের স্পেসটা এতটা এতটা স্পেস ব্যবহার করব আমাদের ডাটা, হিউজ ডাটা রাখার জন্য, ওরা কি এটা কি ফ্রিতে ইউজ করতে দিবে বা এরকম? আমি ক্লাউড না, সম্পর্কে কোনো ধারণা ফার্স্ট নেই অফ এটা। অল, না না, ফার্স্ট অফ অল আপনারা ফ্রি ইউজ করতে দিবে কেন ভাই? এগুলো যে দাম, ঠিক আছে। প্রথমত আমরা একটা ট্রিকি ওয়েতে আজকে সুপারবেস দেখেছি না, মানে দেখেছি না, মেটাবেস দেখেছি না, জি। সেলফ হোস্ট করে। হ্যাঁ এরকম হ্যাঁ একটা ওয়েতে আমি আপনাদের বিগ করে দেখাবো, যাতে আপনি এক্সেস করতে পারেন। না কেন দেখাবো? আপনি যখন অফিসে যাবেন তখন তো আপনার ট্রিকি ওয়েস ব্যবহার করতে, কারণ আপনার অফিস তো অলরেডি বিগ করে ইউজ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অবশ্যই। কিন্তু ওই ওই প্ল্যাটফর্মটা তো আপনার এক্সেস দরকার নেই, আপনি শিখবেন কিভাবে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। এর জন্য হ্যাঁ, আমরা দেখাবো, বিগ করে দেখাবো। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে আপনার অ্যানালাইসিস এর জন্য সিকিউএলটা তো একটা মাস্ট হ্যাভ স্কিল। তো ধরুন মাস্ট, আমার, আপনি হ্যাঁ বলেন। তো এখন আমার কথা হচ্ছে অনলি সিকিউএল স্কিলটাই এনাফ কিনা, নাকি সেক্ষেত্রে না, আমাকে ভিজুয়ালাইজেশন লাগবে? সেটা হতে পারে মেটাবেস, সেটা হতে পারে পাওয়ার বিআই। হুম ফার্স্ট, ফাইন ফাইন কোয়েশ্চেন। প্রথমত, ডেটা অ্যানালাইসিস করতে চান, ডেটা সায়েন্টিস্ট হতে চান, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান, প্রথম প্রথম মানে ফরজ কাজ হলো এসকিউ জানা। এগ্রি করেন? জি এগ্রি? জি জি, এগ্রিড। এগ্রি। কারণ আপনি যে ডেটাটা পাওয়ার বিআই নিয়ে যাবেন, মেটাবেজে নিয়ে যাবেন, বা পাইথনে নিয়ে যাবেন, নামপাই পান্ডাস দিয়ে করবেন, এর জন্য কি দরকার আপনার? ডেটাটা তো দরকার না? ডেটা আপনি কই পাবেন? ডেটাবেস থেকে। ডেটাবেস থেকে ডেটাটা কি পাবেন? এই এসকিউএল দিয়ে। আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, ওই যে আপনার ডেটা সায়েন্স বলেন, ডেটা অ্যানালিটিক্স বলেন, বিআই বলেন, যেই জায়গায় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, আপনার এসকিউএল এর উপর টেস্ট দিবেই নিবে। আমি কদিন আগে নেক্সট ভেঞ্চার ইন্টারভিউ দিছি, আমার জায়গায় এসকিউএল এর ইন্টারভিউ নিছে, পাঠাতে গেছি, এসকিউএল এর ইন্টারভিউ নিছে। এমন কোন বড় কোম্পানি যেখানে আপনি এসকিউএল, তো ওই ফিয়ার আউটটা জানে না। আর যারা এই এসকিউএল জিনিসটা শিক্ষা যায়, তাদের কাছে ভিজুয়ালাইজেশন টুল ব্যবহার করা কি ইজি না? এত কঠিন জিনিস শিখে গেল, মানে কোডিং শিখে গেল, কুইরি শিখে গেল, তার কাছে কি ভিজুয়ালাইজেশন ইউজ করা কি কঠিন হবে? না, তা হবে না, বাট মানে সিকিউএল এর পাশাপাশি একটা ভিজুয়ালাইজেশন টুল টুল এটাও দরকার, দরকার। টুল দরকার, হ্যাঁ আচ্ছা টুল আচ্ছা। দরকার। এর জন্যই আমাদের কোর্সটা ডিজাইন করেছে মেটাবেস দিয়ে। কারণ মেটা এখন অনেক আছে, লিডাস আছে, পাওয়ার বিআই আছে, কিন্তু বাংলাদেশে মোস্টলি, আর পাওয়ার বিআই হলো আলাদা। এর মধ্যে কুইরিং জিনিসটা হলো কি, ওরা তো টেবিল আবার কি করে ডাউনলোড করে কানেক্ট করে, কিন্তু এই মেটাবেস হলো বাংলাদেশে মোস্ট অফ দ্য কোম্পানি ইউজ করে, বাইরের অনেক কোম্পানি ইউজ করে ডিরেক্ট ডেটাবেস সাথে কানেকশন। এই জন্য মেটাবেসটা আমি আইডিয়া সিলেক্ট করছি, যাতে আপনারা চাকরি করতে গেলে যদি বলে মেটাবেস কি, ইজিলি শিখতে পারে। মেটাবেসের মতো আরেক টুল আছে, সুপাবে, ওই যে ভাই বললো সুপাবেস, তারপরে হলো কি এই যে রিডাস, সুপার সেট, অ্যাপাচি সুপার সেট, ঠিক আছে, ফ্রিল্যান্সিং গুলো দেখতে পারবেন, যেগুলো একটা কাজ হয়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে যদি মেটাবেস শিখেন, এগুলো হলো কাছাকাছি সবগুলো। ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। আর আরেক ভাইয়া প্রশ্ন করছিলেন যে বিগ কোয়েরিটা, আমিও যতটুকু জানি এটা তো পেইড ভার্সন, তো সেই ক্ষেত্রে
মনে হয় একটা মিনিমাম লেভেলের বোধহয় ফ্রি ভার্সন, কিছু লিমিটেশন থাকে যেটা ট্রেনিং পারপাসে ইউজ প্রথমত করা হ্যাঁ, যায়। প্রথমত প্রথমত ভাই আপনি কি কোম্পানি ওন করেন? না, না। আমরা তো শিখতেছি না। জি তো জি। আমরা ওই প্ল্যাটফর্মে শিখবো, কিন্তু প্ল্যাটফর্মটা কিনবো না। এই সবকিছু যে শিখবো প্ল্যাটফর্মে কেমনে কি করে, কিন্তু প্ল্যাটফর্মটা কিনবো না টাকা দিয়ে। এই হ্যাঁ কি কিন্তু ওয়েতে? সেক্ষেত্রে মোটামুটি মানে ওইটা তো যথেষ্ট, যেটা যতটুকু ফ্রি দিব ওইটা তো লার্নিং পারপাসের জন্য যথেষ্ট নাকি, নাকি ভাই সেটা কোনো ফ্রি প্রফেশন? না, ফ্রি 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 দিবে না, সব দিয়ে দিবে, কোনো টাকা লাগবে না, কোনো মানে একদম আপনি টাকা দিয়ে কিনা যা পাইতেন ফ্রিতেও তাই পাবেন, সমস্যা নেই। নাইস, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, এই যে দেখেন আমি মেটাবেস থেকে সার্চ দিচ্ছি, ঠিক আছে? যে এই যে অ্যাপাচি সুপারসেট বললাম না, এই যে অ্যাপাচি সুপারসেট, মেটাবেস, রেডাস, এই যে রেডাস, গ্রাফানা, এগুলো সব হলো মেটাবেসের সিমিলার, মানে মেটাবেস টাইপের, ঠিক আছে? তো এই যে এগুলো দেখেন, এই যে সবগুলা হলো গিয়ে যে মেটাবেস, এইগুলো ফ্রিল্যান্সিং করতেছে মানুষ সব কিছু। এই যে মেটাবেস দেখেন, ড্যাশবোর্ড বানাচ্ছে। এই যে দেখেন এটা $50 করে নিতেছে, $200 নিচ্ছে, অলরেডি 6টা কাজ করে ফেলছে, ঠিক আছে? $100 করে নিতেছে, তারপরে $30 করে নিতেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এগুলো কি সব মেটাবেজের প্রজেক্ট দেখালেন ফাইবারে? হ্যাঁ, এই যে মেটাবেস, এই যে ডকার, এই যে মেটাবেস, এগুলো যে মেটাবেস ডেভেলপার, এই যে তার মানে বিজনেস ডেটা। এটা মার্কেট ডিমান্ড আছে। গ্রেট। আসলে আপনার কথা হলো কি, আপনি এসকিউ শিখতে আসছেন, হ্যাঁ? জি এসকিউটা শিখা হলো মাস্ট, এরপরে আপনি যেই জায়গায় যান ওইটা যে এগুলো দিয়ে কাজ চালাতে হবে না, সবগুলোতে কাছাকাছি। এর জন্য জি। ভাই মানে মেইনলি ফাউন্ডেশন এসকিউএল, বাট আমি বোনাসের জন্য কোর্সটা ফুলফিল করার জন্য একটা ভিজুয়ালাইজেশন টুল হিসেবে মেটাবেস বেছে নিছি, আর একটা ওয়্যারহাউজিং টুলের জন্য আমি বিগকুয়েরি বাইছে নিছি। তাহলে কি হলো, পুরা কি হলো, ডেটা ডেটা এসকিউএল শিখলাম আমি A to Z, কুয়েরি শিখলাম A to Z, আমার একটা ইন্টারভিউ প্রিপারেশন নিলাম, আমি ইন্টারভিউ কোশ্চেন সলভ করলাম, লিড কোড সলভ করলাম। এরপরে কি করব, একটা ওয়্যার হাউস শিখবো, আমি শিখলাম ওয়্যার হাউস শিখে ফেললাম, তখন কোম্পানি ওয়্যার হাউস করে। এরপর কি করবো, একটা ভিজুয়ালাইজেশন টুল করবো যেটা এসকিউএল ভিত্তিক, এটাও শিখে ফেললাম, শেষ পুরো একদম 16 করা পূর্ণ এর জন্য আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, নেক্সট কোয়েশ্চেন। ভাই একটা কোয়েশ্চেন ছিল। তার সঙ্গে বল না। ভাই এই যে আপনি একটা ওয়্যার হাউসের কথা বলেন, গুগল বিগ কোয়েরি, ওটা তো বলতেছেন হুম ওটা ওয়্যার হাউস হিসেবে কাজ করতেছে, আর হুম মেটাবেস হুম। ওটা কি আসলে ফুলি ডেটাবেস নাকি ওটাও ওয়্যার হাউস আসলে? না, ওইটা একটা বিজনেস ইন্টে বিআই টুলস আর কি, ওইটা হলো কি আপনার ভিজুয়ালাইজেশন টুল, মানে ডেটাবেসের সাথে সাথে কানেক্ট মেটাবেসটা। করে দিছি। হুম। ডেটাবেস যেটার সাথে কানেক্ট করে দিছি, এই জায়গায় আমরা কোয়েরি করতেছি, আপনি তো ডিরেক্ট ডেটাবেসে কোয়েরি করতে পারবেন না, না ওটা শুধু ডেটা রাখা। এর জন্য একটা ফ্রন্ট এন্ড সফটওয়্যার দরকার না? যেমন এই যে আচ্ছা, মাইসিকিউএল হ্যাঁ ওয়ার্কবেঞ্চ, হ্যাঁ। এই যে এই জায়গায় কি করি আমরা, ব্যাক এন্ডে কিন্তু এসকিউএল থাকে না, ফ্রন্ট জি। এন্ডে কোয়েরি করি না, এই জায়গা থেকে ডেটা হুম নিয়ে আসি হুম। না, ব্যাপারটা এরকম হ্যাঁ আর হ্যাঁ। কি। ও এটাই আচ্ছা, এটাই ওইটাই মেটাবেস দিয়ে করছি তাহলে। আর এই যে এইটা মেটাবেস মেটা। যে ডেটাটা আপনারা রাখতেছে আপনার কোম্পানি বা যে কোম্পানি, ওরা তখন এটা আসলে কোথায় রাখে, মানে কোন জায়গা থেকে এটা এই জিনিসটা যে আসে? ওইটা একটা ডেটাবেসে হোস্ট করে, এই যে সুপারবেসে, যে ভাই যে বলো সুপারবেসের কথা, এই যে ডেটাবেসটা এই ও জায়গায় হোস্ট করে আচ্ছা, রাখছে দেখেন। ওইটা সেই ডেটাবেস, সুপারবেসটা হচ্ছে সেই ডেটাবেসটা ওদের, তাই না, কোম্পানির? হ্যাঁ, এটা এলাকা কোম্পানি আচ্ছা ডেটা আচ্ছা। রাখে নিজস্ব পোস্টগ্রেস ডেটাবেস, তো আমার তো পোস্টগ্রেস কেনার টাকা নাই, এর জন্য আমি লোকালি এই যে মানে ডেটাবেস এই জায়গায় ফ্রিতে হোস্ট করা যায়, সুপারবেসে হোস্ট করে রাখছি যে টেবিল গুলো। পরে এইটা আমি আচ্ছা কানেক্ট আচ্ছা করছি আচ্ছা। রিয়েল লাইফ এক্সাম্পলের জন্য, কারণ আপনি তো হুম কানেক্ট করতে হবে, এগুলো তো আমরা বেসিক স্কিল কোর্সে দেখা নাই। তো এর জন্য আমি হুম এগুলো হুম কানেক্ট করছি কিসে, এই যে আমার মেটাবেজের এই সফটওয়্যার সেটিং, হুম এই যে হুম। অ্যাডমিন সেটিং, এখান থেকে এই যে অ্যাড আ ডেটাবেস, এই যে এই জায়গায় কানেক্ট করে দেখছেন, এই যে এই জায়গায় বিগকুয়েরি বলেন যা বলেন, এই জায়গায় আমরা কানেক্ট করা যাবে। ও আচ্ছা, ওকে, বিটকয়েনটাও আমি এই মেটাবেসে কানেক্ট করতে পারবো, মানে ওইটা তো অনেক ওয়্যার কিছু হাউস কানেক্ট তাহলে করতে পারবেন, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে যেটাই হোক না কেন, মানে যে কোনো ওয়্যার হাউস, বিটকয়েন ওয়্যার হাউস, বা আচ্ছা তার মানে হ্যাঁ, হচ্ছে মোস্ট এটা পপুলার একটা কানেক্ট কাইন্ড করতে অফ পারবেন। ওই যে কাইন্ড অফ, এখানে আসলে আমি কোড বিআই টুল, লিখতেছি, এখানে ভিজুয়ালাইজ বিআই হ্যাঁ টুল যেটা, হ্যাঁ, আচ্ছা আইডি এর বুঝতে মতো পারছি। অনেকটা অনেকটা মতো, হ্যাঁ আইডি, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ। তো যে কোনো ডেটাবেস হতে পারে, মানে যে কোনো কিছুর সাথে আমি এটা কানেক্ট করতে পারবো, ইভেন যে কোনো ওয়্যার হাউস বা লেক হাউস, যে কানেক্ট করে। এক্স্যাক্টলি আচ্ছা এক্স্যাক্টলি। হুম হুম। ওকে, নোট, আচ্ছা। এক্স্যাক্টলি ওকে। হ্যাঁ, পয়েন্ট ধরতে থ্যাংক ইউ পারছেন। ভাইয়া। নেক্সট হ্যাঁ, কোয়েশ্চেন। থ্যাংক ইউ। না, আচ্ছা, আর ভাই আচ্ছা আচ্ছা, আমি একটু চ্যাটের কোশ্চেন গুলো পড়ে নিবো, আপনাদের কারো কোনো ইসের মুখের কোশ্চেন, আর কেউ কোনো কোশ্চেন করতে চান? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? না, এখন মনে হয় নাই ভাইয়া। ওকে, মানে ঠিক আছে, তাহলে আমি তাহলে চ্যাট বক্স থেকে নিবো। ওকে, ফার্স্ট অফ অল, আচ্ছা, তো এই যে আমি আর সাব্বির হোসেন রসি ভাই এই দুজন মিলে কোর্সটা ডিজাইন করছি, একটু মডিউল দিই। কোর্সটা ডিজাইন করার পিছনে আমি দেখছি আমার অফিসেরই অনেকে বলতেছিল যে ভাই আপনি যেমন একটু এসকিউএলটা শিখান,
আমি চাকরি করতেছি আমার এই ডেটাবেস সম্পর্কে নলেজ লাগে। অনেক বড় বড় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা বলতেছে যে আমি জানতে চাই নিজের কোম্পানির ডেটাবেস সম্পর্কে, নিজে কোয়েরি করে ডেটা নিয়ে আসবো, আজকে কত সেল হয়েছে, কত কি হয়েছে। তো এর জন্য তাদের কথা রেখে এই যে এই এসকিউএল কোর্সটা ডিজাইন করা। এরপরে ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট অবস্থা আছে তাদের কথা রেখে এই অ্যাডভান্স এসকিউএল জন্য তাদের কোর্সের জন্য করা। আর যারা অ্যাডভান্স ডেটা অ্যানালিস্টে ক্যারিয়ার করতে চায়, এসকিউএল এ দুর্বল বা সব পারে, পাওয়ার বিআই অনেক ভালো পারে, কিন্তু এসকিউএল আইসা আটকে যায়, মানে কোম্পানিতে ইন্টারভিউ দিতেছে কিন্তু এসকিউএল পারতেছে না, তাদের জন্য এই কোর্সটা। আর যারা ক্লাউড সম্পর্কে আইডিয়া নাই, বিগকোয়েরি নাই, তারপরে মেটাবেস সম্পর্কে কোনো টুল সম্পর্কে আইডিয়া নেই, তাদের জন্য এই কোর্স। টোটাল এসকিউএল এর মা বা ভাই বোন যা আছে, আর ক্লাউড যা আছে, আর ডেটা অ্যানালিসিসের যত বেসিক আইটেম আছে, আর ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে কোর্সটা ডিজাইন করা। পুরো একটা মাস সময় দিয়েছে আমি মডিউলটা ইউজ করতে, এমন কোনো কিছু নাই যে বাদ দিয়ে যে ভাই বললো ডকার সুপারবেস A to Z, ঠিক আছে? তো অনেক পরিশ্রমের পরে এই কোর্সটা লঞ্চ করা। আর এখন যদি বলি কারো কোনো কোশ্চেন না থাকলে, আর অনেক বলে দিল আজকে যদি আপনারা মেসেজ দেন ওটা ডিসকাউন্ট দিয়ে দিবে, তো 35 টাকা কোর্স আরো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। বাট আমি বলবো যদি এনরোল করেন, আমি পুরোটা প্রজেক্ট বেস করাবো, কোনো থিওরিটিক্যাল না, সিলেক্ট স্টার ফ্রম এটা এভাবে না, একদম রিয়েল লাইফ প্রজেক্ট। আপনি এই কোম্পানিতে চাকরি করতেছেন, আপনার বস এটা বললো, আপনি এটা করবেন, ঠিক আছে? অলরেডি আমার কোর্স এই জায়গায় অনেকে আছে রিপিটেড স্টুডেন্ট, এটা নিচ্ছে আমি কিভাবে পড়াই ওরা জানে, ওনারা জানে, তো ওনারা বলতে হবে জানি কিভাবে। পুরো প্রজেক্ট বেস রিয়েল লাইফ, মনে করেন যে আপনি কোম্পানির সামনে বসে আছেন, কোম্পানিতে কাজ করতেছেন, ওইভাবে ডিজাইন করেন। হয়তো আমি আপনাদের লোকাল হোস্টে এই যে এই জায়গায় স্কিলটা দেখাইতে পারতাম, আমি এটা দরকার ছিল না, ঠিক আছে? তো এই জায়গায় যা সুন্দর মতো আমরা স্কিলটা দেখাইতে পারতাম যে ভাই হ্যাঁ এই জায়গায় সিলেক্ট এভরিথিং এই সেই। তো এরকম করে আমি দেখাচ্ছি না, এই মানে এভাবেই আর কি কোর্সটা ডিজাইন করে। এবার হলো গিয়ে যদি আমি কোশ্চেনে যাই, হুম, okay. তারপরে যদি কোশ্চেনে যে প্রথম কথা অনেকে কোশ্চেন করতেছেন, রেকর্ডিং পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিংটা পাওয়া যাবে। ক্লাসের রেকর্ড গুলো ভিডিও কি পরবর্তী? হ্যাঁ, পরবর্তী দেওয়া হবে। যদি এই যে একটা ফর্ম দিছে, ফর্মটা যদি করেন, এরপরে হলো গিয়ে যে একটা নাম্বার দিয়ে দিছে, এই নাম্বারটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি। আচ্ছা আপনি, আচ্ছা আমার লিঙ্কডইন না, আমার লিঙ্কডইনে যত ইনফরমেশন আছে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি, আমি এই স্লাইডটা দিয়ে দিব আপনাদের অবশ্য। তারপর আপনারা এই যে এখান থেকে সব নিতে পারেন, আমি ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি আমার link। এটা হলো আমার লিঙ্কডইন, আপনারা চাইলে লিঙ্কডইনে মেসেজ দিতে পারেন, এটা লিঙ্কডইন। এরপর আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন, এটা আমার ফোন নাম্বার, ঠিক আছে? এই আর এটা হলো আমার পোর্টফোলিও, যদি হয় পোর্টফোলিও ভিজিট করতে, এই যে সব প্রজেক্ট থাকে আর কি, সেলফ পোস্ট করাতে এর জন্য লাগে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই বলেন। ভাই আমি আপনার ডাটা অ্যানালাইসিস সম্পর্কে বেশি কিছু জানি না, তো এজ এ ডাটা অ্যানালাইসিস হিসাবে মানে আমি যদি একটা কোম্পানিতে জয়েন করি তো আমাকে কি কি শেখা লাগবে? প্রথমত আপনার ডেটাবেস সম্পর্কে ধারণা লাগবে, এর জন্য আপনার এসকিউএল শেখা লাগবে। পরে আপনি ওই কোম্পানির যে টুলস ইউজ করতে হবে, যদি পাওয়ার বিআই ইউজ করে পাওয়ার বিআই শিখতে হবে, মেটাবেস ইউজ করলে মেটাবেস জানতে হবে, এরপরে এক্সেল জানতে হবে। এরপরে আস্তে আস্তে যখন এগুলো শিখা হয়ে যাবে, পরে পাইথন শিখে আপনি আপনার স্টেকটা কমপ্লিট করতে পারেন পুরো। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া আমার ঠিক একটা আছে, কোশ্চেন। জি ভাইয়া বলেন। ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, আমি সিএ হুম, করতেছি। তো হুম, হুম, আমার হুম। মনে হয় যে ডাটাবেস অ্যানালিস্টটা হয়তো মানে সিএ প্রফেশনে বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে হয়তো সামনে কাজে লাগবে। তো এটা সামনে ফিল্ডটা কাজে লাগে না, অলরেডি লাগে। হ্যাঁ, আমার যে দুইজন কলিগ, আমার যে টিমের দুইজন, ওরা দুজনই তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে, ঠিক আছে? ওরা আচ্ছা এত সুন্দর জানে এসকিউএল, অনেক সুন্দর এসকিউএল জানে, ওরা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছে। বলেন আচ্ছা। তারপর। না, ফাইন্যান্স তো একটু সেপারেট, অ্যাকাউন্টস তো একদম হ্যাঁ ওই যে বুঝছি, হ্যাঁ, আপনার দিক। মানে তো বিবি আর কি দেখবেন। হ্যাঁ, তো আমার ধরেন কিছু আপনার সফটওয়্যার, ইন্টারন্যাশনাল সফটওয়্যার ইউজ করার অভ্যাস আছে। এক্সেলে হুম, তো মোটামুটি ভালো, অ্যাকাউন্টিং যেহেতু ব্যাকগ্রাউন্ড। হুম, হ্যাঁ, তো হুম, এটাও ভালো। তো আমাকে আসলে হুম। কিভাবে শুরু করলে ভালো হয়, এটা যদি একটু গাইডলাইন। ওকে, আপনি প্রথমত যেহেতু আপনার বিআই টুলস জানা আছে, আপনি যেহেতু অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস এর ইসেই আছেন, তাহলে আপনার এক্সেলও ভালো জানা আছে আই গেস, না? জি জি, আল্লাহর মতে ভালোই অবশ্যই, থাকবে। হ্যাঁ, অ্যাডভান্স জানা আছে, হ্যাঁ, জানি। আমি কাজ করি অনেকের সাথে, ফ্রিল্যান্সের কাজ আছে, ওদের সাথে যখন করি দেখি যে ওদের এক্সেল স্কিল মাশাআল্লাহ। তো আপনাদের যে ইটা থাকে ওই ভাইয়েরও সেম, মানে আমার যার সাথে কাজ করি, জাস্ট এসকিউএল নলেজটা গ্যাপ আর কি, ডেটাবেজের নলেজটা গ্যাপ, না? এসকিউএল টাইপ প্রবলেম, আর এই যে ডাটাবেসটা আসলে এটা ওইভাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ওই যে এইগুলা কথা রেখে দেখেন, এই যে আমার এই যে লেখা ছিল যাদের জন্য, ঠিক আছে? এই যে প্রফেশনাল, ঠিক আছে?
যারা প্রফেশনাল আছে, যারা ডেটাবেস সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এই কোর্সটা শুরু ডিজাইন করা আর কি। তো প্রথমে আপনি এসকিউএল এর বেসিক শিখবেন, সিলেক্ট আজকে যেগুলো দেখাইছি। পরে আপনি জয়েন শিখবেন, জয়েন শিখার পরে আপনি এই যে এগুলো সব শিখে একটু অ্যাডভান্স কোয়েরি শিখবেন, মানে যেগুলো ইন্টারভিউতে কাজে আসে বা যেগুলো আপনার অ্যাকাউন্টস এর হিসাবে কাজে আসে, যেমন ডিটেনশন বলেন, তারপরে যে কি বলে এই কয়েকটা টার্মস থাকে না অ্যাকাউন্টস এর, জি জি ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তো ওইগুলা কোয়েরিগুলো মানে মেথোডলজি শিখবেন। পরে একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল বলে মেটাবেস শিখবেন, বা ওই যে পাওয়ার বিআই শিখতে রেশিও পারেনি। থাকে কিছু রেশিও অ্যানালাইসিস গুলো আর কি শেখা। এক্স্যাক্টলি ওইগুলাও দেখাবে। এরপরে বিগকোয়েরি ক্লাউডে যেহেতু করবেন, ক্লাউডটা শিখবেন, কারণ কদিন পর দেখবেন আপনাদের অ্যাকাউন্টস ডেটা কিন্তু ক্লাউড থেকে নিতে হয়, ডেটাবেস থেকে। দেখবেন এমন হয়, আমরা কিন্তু ওইখান থেকে নিই। জি, আমরা ওই যে আপনার ক্ষেত্রে করা হয় যখন অনেক অনেক এমপ্লয়ি থাকে, ধরেন 1000+ এমপ্লয়ি, তখন দেখা যাচ্ছে হ্যাঁ করে ওই সফটওয়্যার থেকে এক্স্যাক্টলি আমরা করে নেই, বা অনেক সময় চ্যালেঞ্জ ফেস করলে আইটি কোম্পানি আমাদের ডাউনলোড করে দেয়। এক্স্যাক্টলি। তো এটা আইটি কোম্পানির উপর কেন ডিপেন্ডেন্সি রাখবেন? তো আপনি নিজে কুইরি করে বের করতে পারছেন। যেমন আমার কি হয়, আমার কোম্পানিকে বলে আমরা ইনসেন্টিভস দেই, হ্যাঁ। তো ইনসেন্টিভস দেই হলে কি, মানুষ তো বেশি, আমাদের তো অর্ডার অনেক, মানে 1300-1400 মার্চেন্ট মানে কাস্টমার। এত জি ডেটা হইলো, অনেক ডেটা, 1 লাখের মতো ডেটা হয়ে যায়। আমরা কি ওগুলা কি করি, নিজেরা কুইরি করে করে কমায় একদম অটোমেট করে দিই, মাসে শুরু হয়ে যায়, একটা অটো রিফ্রেশ থাকে, সব চলে যায়, জি, বুঝতে ইজি পারছি। হয়ে যায়। তো তখন এত কঠিন কোশ্চেন করা লাগে, মানে কঠিন আর কি হিসাব নিকাশ করা লাগে। আচ্ছা ভাই, তাহলে আপনাকে যেহেতু আপনার রিয়েল এক্সপিরিয়েন্স আছে, আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কি, এটা কি সি এর পাশাপাশি ধরেন এই যে আমাদের তো স্টাডিও থাকে বা অ্যাকাউন্টস এর জবও থাকে, মানে ডাটা অ্যানালিস্ট পড়লে তখন কি আমার মানে এই প্রফেশনটা কি হ্যাম্পার হবে নাকি এটাকে অ্যাডভান্টেজ দিবে? মানে আমার মেইন হচ্ছে সিএ প্রফেশনটাকে ফার্স্ট মানে। অফ অল ফার্স্ট অফ অল আমি যতগুলা সি এর সাথে, ফাইন্যান্সের সাথে, অ্যাকাউন্টস এর সাথে দেখা করছি, সবাই ডেটা অ্যানালিটিক্স ইন্টারেস্টেড। জি, সেকেন্ড, আমি যতজনের সাথে কাজ করি, তারা আমাদের থেকে সিএসসি স্টুডেন্ট থেকে বেশি শাইন করে। বলেন তো কেন? কারণ আমার যেটা ধারণা আর কি, যে আমাদের তো আসলে এক্স্যাক্টলি, আপনাদের শেখানো হয়, বিজনেস নলেজ বেশি, আপনাদের কিন্তু business বিজনেস নলেজ বেশি, তাই না? এর কিন্তু পরিসংখ্যান থাকে, আপনার বিবিএ এক্স্যাক্টলি। থেকে পরিসংখ্যান থাকে। হ্যাঁ, এই যেমন দুটা এই যে আমার যে বস, উনি কিন্তু ফাইন্যান্সের, হ্যাঁ। উনি আমার জি এসকিউএল কোয়েরি করতে বলে, আমি এমনি কইরা দিই। পরে ডিসিশন যে নেয়, ভাই মাথা নষ্ট ডিসিশন, ঠিক আছে? তো ওইটাই বলে ওরা আরো বেশি শাইন করে। জি। হ্যাম্পার দূরের কথা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনি ভাইয়া, যদি থ্যাংক ইউ। আপনি যদি দেখেন যে আপনার যদি সিভিটা দেন, আপনার সিভিতে যদি কোনো মতে এসকিউএলটা মেনশন করতে পারেন, অ্যাকাউন্টেন্ট হয়ে বলবে তুমি অ্যাকাউন্টেন্ট, তুমি এসকিউএলও পারো, ডেটাবেস নলেজ আছে, দেখবেন যে তখন দেখবেন যে আপনার প্রায়োরিটি আরো বেশি হইতেছে। জি, বিশেষ করে আইটি বেস কোম্পানিতে। এক্স্যাক্টলি, টেক কোম্পানি। ওকে, থ্যাংক ইউ ভাই, এই কোশ্চেন গুলো থ্যাংক নিয়ে ইউ। আসলে আমি খুব ইয়াতে ছিলাম বুঝছেন, না কিন্তু না না, সে কোনো না, আমি বলবো যে আপনার আরো ইমপ্রুভ হবে, ওইটাই জি আপনার আরো ইমপ্রুভ হওয়ার কথা, ঠিক আছে? ওকে, জি ফার্স্ট অফ অল আমরা এই ছিল, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করতে পারি। আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, আমার নোট দিতে পারেন, বা যেহেতু ওরা বললোই যে একজন বললো ওনার কথা, ওরা ডিসকাউন্ট আমার দিতে পারেন। আমি তাহলে বলে দেবো ডিসকাউন্ট দেওয়ার কথা, যে আজকের মধ্যে নাকি এনরোলের বানাবে, ওরা ডিসকাউন্ট দিবে, যেটা ফর্ম দিছে, হ্যাঁ। তো এই ফর্মে দিলে আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন। আর আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে রাখি এই জায়গায়, যাদের দরকার। আমার নাম লিঙ্কডইন, এই জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন। এই যে আমার লিঙ্কডইন, তারপরে আমার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোর্স সম্পর্কে কোনো ইস থাকলে। এই যে হ্যাঁ, 01717014767। আর একটা ভাই বলছিল যে ডিসকাউন্টের জন্য, যে সেলস এক্সিকিউটিভ, ওর নাম্বারটা দিয়ে দিই আমি। আচ্ছা, জি এই তো, ভাইয়া, হ্যাঁ। ওনার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আবার। হুম। এবং থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস ভেরি ইনসাইটফুল সেশন। আজকে সেশনটা খুবই মানে আমার ইনসাইটফুল ছিল এবং অনেক ইন ডেপথ ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি এরকম বিজি ডেজ এর মধ্যে, রোজার মধ্যে আমাদের জন্য সময় বের করেছেন। এবং স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার লার্নার্স অ্যাজ ওয়েল অ্যাজ, আপনারাও আমার একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। আমি ওয়েবিনারের সব রিসোর্সের জন্য একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করলে আজকে ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং সাথে আমি কোর্সের ডিটেলস দিয়ে দিয়েছি আপনার এখানে, 16টার উপর লাইভ ক্লাসেস, তারপর প্রজেক্ট বেসড ক্লাসেস যেগুলো হবে আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে আপনারা ডেইলি 2 টাইমস করে সাপোর্ট সেশন, তারপর মক ইন্টারভিউ সেশনও পাচ্ছেন। এবং আমি কোর্সের সব ডিটেলসটা দিয়ে দিয়েছি এখানে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ এগেইন ভাইয়া, ওভার টু ইউ এগেইন। ওকে, আচ্ছা, আর যদি কারোর কোয়েশ্চেন থাকে কোর্স সম্পর্কে, বা বললেন যে ভাই না আমি কোর্স করব না, আপনার কোর্স করতে চাই না, আমি দরকার এই দেখতে চাই, মানে আপনার ওই ভিডিও, এই এই ফিল্ড সম্পর্কে জানতে চাই, হ্যাঁ। তো এর জন্য আপনি কোর্স করা লাগবে না। যদি কোনো ডেটা সম্পর্কে কোনো আইডিয়া লাগে, বা আমি যদি আপনার কোনো উপকারে আসে, মানুষের উপকারে আসবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আপনি আমার লিঙ্কডইনে রিচ আউট করতে পারেন। আমি লিঙ্কডইনে সবার রিপ্লাই দিই, সে আমার কোর্সের স্টুডেন্ট হোক বা সে আমার মানে র্যান্ডম পিপল হোক, ঠিক আছে?
তো আমার লিঙ্কডইন আইডিতে যে দেখেন এখানে অনেক র্যান্ডম পিপল আছে, আমি সবারই রিপ্লাই দিয়ে থাকি কোনো ডেটা রিলেটেড কোনো কিছু জানতে হলে। যে শুধু কোর্স রিলেটেড জানতে হলে তো নক দিবেনই, এছাড়া যদি কারো মনে হয় যে ভাই আপনার কাছে একটা হেল্প লাগবে, আপনি কিভাবে কাজ করেন বা কিভাবে আপনি কোনো কিছু সহজ করে নেন, বা কিভাবে এসকিউ শেখা উচিত, কিভাবে পাওয়ার বিএ শেখা উচিত, কিভাবে ডেটা ফিল্ডে সুইচ করা উচিত, এরকম কোনো পরামর্শ থাকলে আপনি ফ্রি নক দিতে পারেন, কোনো হেজিটেশন নাই। আমার লিঙ্কডইনের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি। আচ্ছা, আজকে এই পর্যন্ত শেষ করলাম, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আর একটা মিনিট সময় নিচ্ছেন। আই প্রিজিউম ভাইয়া আমাদের কারো কোনো কোয়েশ্চেন নেই। ভাইয়া ঠিক আছে, ভাইয়া একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, রিমোট জবের জন্য অপরচুনিটিস কেমন? ওকে। আমি একটু আগে দেখলাম এই যে ফাইবার ফাইবার আপনাদের সামনে দেখালাম, এই যে মেটাবেস, ঠিক আছে, তারপরে এসকিউএল যদি আমি দেখি, ঠিক আছে, এসকিউএল বিগকোয়েরি, যে এসকিউএল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ও অভাব নাই। এবার আপনি বাংলাদেশে যে চাকরি করেন তাইলেই দেখবেন যে ইসের অভাব পড়ে না, ঠিক আছে, ওই ডেটা অ্যানালিস্টের অভাব পড়ে না। তো এই ক্ষেত্রে স্কিলটা বেশি ফোকাস। অনেক আছে যে এই যে ভাইয়া যে বললাম আমি অ্যাকাউন্টস এর, আমি কিভাবে শিখবো, ওইটাও আর কি করে না। তো ওইটাই বলবো, যেহেতু আজকে একটা অফার দিতেছে ওরা, এর জন্য আপনি আমারও মেসেজ দিতে পারেন, বা ওই যে সেলস এর যে নাম্বারটা দিয়ে দিছি ওই জায়গায় আপনি মেসেজ দিতে পারেন। ওই জায়গায় মেসেজ দিয়ে দেখেন যে ডিসকাউন্ট দেওয়ার কথা বলছে, ডিসকাউন্টটা কেমন। এই যে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। জি ভাইয়া, আপনার পারমিশন থাকলে ভাইয়া উই ক্যান এন্ড ফর নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি সবাইকে যুক্ত হওয়ার জন্য। আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি, কাইন্ডলি চেক করবেন এবং আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটাও ফিল আপ করবেন। থ্যাংক ইউ এগেন, এবং স্পেশাল থ্যাংক টু সজীব ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আবার দেখা হবে।